আসসালামু আলাইকুম সবাইকে এভরিবাডি। সরি, আমার সাউন্ড আসলে ভালো নাই, তবে আমি কি করছি জানো, আমি সাউন্ডের গেল কই সাউন্ডের জন্য আমি আহ, নতুন একটা মানে কিনতেছি, এই যে কিনতে যাব। আরে হ্যাঁ, এইটা নতুন একটা, এই যে এটা এটা কিনতেছি ইউএসবি হেডসেট, এটা ইনশাল্লাহ কাজে আসবে। আমি এই যে এই ক্লাসটা নিয়েই, এই যে 4:30 বাজে, তো 5:30টার মধ্যে ক্লাস নিয়ে আমি বাইরে হয়ে যাব। আমি নিয়ে আসবো নেক্সট ক্লাস থেকে, ইনশাল্লাহ আমাদের সাউন্ড আরো ভালো আসবে, আরো ক্রিস্প আসবে। এই সাউন্ডটার রিভিউ দেখছি অনেক ভালো আছে, এই মাইক্রোফোনটার মোটামুটি ভালো। এটা রিভিউ যেহেতু দেখে ফেলছি, তাহলে ওইটা করে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব, ঠিক আছে? তো আজকে এখন আমরা ক্লাস আমাদের শুরু করে ফেলি। হ্যাঁ, আবারও দুঃখিত, সাউন্ডটা একটু খারাপ হবে, মানে বেশি না বাড়ায় নর্মালি দেখো, তাহলে দেখবে ইনশাল্লাহ তেমন খারাপ শোনা যাবে না। তো এখানে আমাদের কি করব, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি প্র্যাকটিস করব, সাথে কি সাম নিউ কনসেপ্টস আমরা জানবো। আম, যেমন ধরো ভি ম্যাক্স কত আসে, ভি ম্যাক্স হলো ওই যে এলিপ্টিক্যাল, ওই যে কেপলারের সূত্র আছে না, কেপলার্স ল থেকে আমরা কি করব, যে ওই যে ভিম্যাক্স থাকলে কি হবে, যে স্কোয়ার রুট অফ জিএম ডিভাইডেড বাই এ, ওয়ান মাইনাস ই, ওয়ান প্লাস ই, এই টাইপের কিছু ছোটখাটো কনসেপ্ট, যে সর্বোচ্চ সর্বনিম্ন বেগ, এইসব জিনিস আমরা ইনশাল্লাহ জানবো। তো চলো শুরু করি আমরা আমাদের ক্লাসটা। তো এখানে কি বলছে, এখানে বলছে যে দ্য কাইনেটিক এনার্জি নিডেড টু প্রজেক্ট এ বডি অফ ম্যাস এম, আচ্ছা এম ভরের একটি বস্তুকে পৃথিবীর সারফেস থেকে অসীমে নিতে কি পরিমাণ গতিশক্তি প্রয়োজন হবে। আমরা কি জানি যে এসকেপ ভেলোসিটির পরিমাণ গতিশক্তি লাগবে, তাই না? এসকেপ ভেলোসিটির আমরা কি লিখি, ভি ইকুয়াল টু আমরা কি জানি, স্কোয়ার রুট অফ 2gm/r, তাই না? তাহলে আমার কথা হলো গতিশক্তি কি হয়ে যাবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার, মানে এটাই তো অসীমে নিয়ে যাওয়ার জন্য, সো হাফ এম 2gm ডিভাইডেড বাই আর, এখানে টু টু কাটা। আমি চাইলে এখন একটা কাজ করি, আর এর আর স্কোয়ার দিয়ে দেই, আর এখানে একটা আর দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসে, এম জি আর। এটা কি আমাদের অ্যান্সার? সহজ কোশ্চেন ছিল, সহজ অ্যান্সার, তাই না? আচ্ছা, এখন জাস্ট ফর ফান ছোট্ট একটা জিনিস পড়বো, জাস্ট ফর ফান। সেটা হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা ব্ল্যাক হোলের সর্বনিম্ন ভর কত হতে হবে, এই ছোটখাটো জিনিস আর কি। পৃথিবীর শ্বাসচাইল ব্যাসার্ধ কি, কত? ফার্স্ট অফ অল শ্বাসচাইল ব্যাসার্ধ কি, আর এসব কি? এটা মূলত গ্র্যাভিটেশন চ্যাপ্টারের সাথে রিলেটেড, তবে এটা কি আমাদের লাস্টের চ্যাপ্টারটা যে আছে, ওই চ্যাপ্টারের কিছু ম্যাথ। সেটা হলো যে পৃথিবীর ব্যাসার্ধ, ফার্স্ট অফ অল হোয়াট দ্য হেল ইজ ব্ল্যাক হোল? ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হলো এমন একটা বডি যার মধ্যে আলো এসকেপ করতে পারে না। কি করতে পারে না? লাইট ক্যান নট কি এসকেপ, ঠিক আছে? আলো এসকেপ করতে পারে না। এর মানে কি, যে ওই ব্ল্যাক হোলের, এই যে ব্ল্যাক হোলের এসকেপ ভেলোসিটি কি, গ্রেটার দেন অর ইকুয়াল টু লাইট, গ্রেটার দেন অর ইকুয়াল টু কি, লাইট। অর্থাৎ ব্ল্যাক হোলের যে মিনিমাম এসকেপ ভেলোসিটি, সেটা কি আমাদের আলোর বেগের সমান। অর্থাৎ কোনো ব্ল্যাক হোলের মিনিমাম ভেলোসিটি কার সমান? আলোর বেগের সমান। কোনো ব্ল্যাক হোলের মিনিমাম ভেলোসিটি কার সমান বন্ধু, ছোট্ট বন্ধু? আলোর সমান, আলোর বেগের সমান। অর্থাৎ এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো, দুনিয়া জিঙ্গালালা। এটা আসার মতো না, যদিও তাও আইসা পড়লে তো কিছু করা, এটা জাস্ট জাস্ট ফর ফান আর কি। তাও মাথায় রাখিয়ে দিতে পারো যে ব্ল্যাক হোলের মিনিমাম এসকেপ ভেলোসিটি কার সমান? আমার আলোর বেগের সমান। তো এই নাম্বারটা আগে একটু সলভ করি। দেখো, পৃথিবীর ব্যাসার্ধের সমান, আচ্ছা ওই গ্রহটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের সমান। তো বলছে যে একটি ব্ল্যাক হোলের সর্বনিম্ন ভর কত হবে। আমরা কি জানি, ভিই মিনিমাম ইকুয়াল টু সি, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, স্কোয়ার রুট অফ 2gm, মিনিমাম যে ভরটা সেটা, ডিভাইডেড বাই আর ইকুয়াল টু সি। সুতরাং এম এর যে মিনিমাম যে ভেলোসিটি, সেটা হলো সি স্কোয়ার আর ডিভাইডেড বাই কত, 2g, সি স্কোয়ার আর ডিভাইডেড বাই 2g। তাহলে এখন বসায় দাও, ওই যে 3 × 10⁸ স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ কত, 6.4 10⁶ ডিভাইডেড বাই 2 ইন্টু কত, 6.67 × 10⁻11। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বসায় ফেলতে পারতাছি, তাই না? 3 × 10⁸ স্কোয়ার ইন্টু 6.4 × 10⁶ ডিভাইডেড বাই কত, 2 × 6.67 10⁻11। তো অ্যান্সার আসে কত আমাদের, 4.3 × 10⁻33 কিলোগ্রাম, 4.3 × 10⁻33 কিলোগ্রাম। অর্থাৎ এমন একটা ব্ল্যাক হোল যার কি, যার ব্যাসার্ধ হইল পৃথিবীর সমান, তাকে যদি, তার সর্বনিম্ন ভর হইতে হবে কত ব্ল্যাক হোল হওয়ার জন্য, সেটা হলো 4.3 10⁻33। বি নাম্বার বলছে পৃথিবীর সোয়ার্সচাইল্ড ব্যাসার্ধ কি। ফার্স্ট অফ অল, সোয়ার্সচাইল্ড ব্যাসার্ধ কি রে ভাই? হোয়াট ইজ সোয়ার্সচাইল্ড ব্যাসার্ধ? দেখো, এটা হলো আমার একটা প্ল্যানেট, ঠিক আছে? দিস ইজ এনি প্ল্যানেট, নর্মাল প্ল্যানেট, ঠিক আছে? নর্মাল প্ল্যানেট। তো এটার একটা ভর আছে, তাই না? একে যদি আমি কন্ট্রাক্ট করি, একে যদি আমি কি করি, সংকোচন করি, সংকোচন
ঠিক আছে, এর একটা ব্যাসার্ধ দেওয়া আছে আর, তো একে যখন সংকোচন করব তখন কি হয়ে যাবে, এইটা এত ছোট করতে করতে একটা এমন একটা ব্যাসার্ধে নিয়ে গেলাম যে এখন এই ব্যাসার্ধের জন্য আমার এসকেপ ভেলোসিটি ইকুয়াল টু লাইট হয়ে গেছে, লাইটের সমান হয়ে গেছে। অর্থাৎ দেখো আমরা কি জানি এসকেপ ভেলোসিটি কত, স্কোয়ার রুট অফ 2gm/r, তাই না? আমি দেখো আমি যদি আমার ব্যাসার্ধ কমানো শুরু করে দিই, ব্যাসার্ধ যদি কমানো শুরু করে দেই, তাহলে এসকেপ ভেলোসিটি কি বাড়া শুরু করে দিবে, বাড়া শুরু করে দিবে, তাই না? তো ব্যাসার্ধ কমাইতে 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 কত পর্যন্ত নিলে এর এসকেপ ভেলোসিটিটা লাইটের সমান হয়ে যাবে, অর্থাৎ জিনিসটা কি ব্ল্যাক হোলে কনভার্ট হয়ে যাবে, ব্ল্যাক হোলে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। একে আমরা কি বলি, একে আমরা কি বলি, একে আমরা বলি হলো সোয়ার্সচাইল্ড ব্যাসার্ধ, সোয়ার্সচাইল্ড রেডিয়াস। একে আমরা কি বলি, সোয়ার্সচাইল্ড রেডিয়াস। তাহলে আমরা এখানে সুন্দর মতোই লিখতে পারবো যে কি ভিই ইকুয়াল টু সি। এক্ষেত্রে আমরা কি বলবো, পৃথিবীর কথা যেহেতু বলছে তো পৃথিবীর ভর ইউজ করবো 2agm ডিভাইডেড বাই কত আর এস, এটাকে আমরা সোয়ার্সচাইল্ড ব্যাসার্ধ বলি, এটা সি এর সমান হয়ে যাবে। তাহলে আর এস এর মানটা কত হয়ে যাবে, 2gm/c²। এই যে স্কোয়ার করার পর আর এসটা এক সাইডে নিলাম। তো পৃথিবীর সোয়ার্সচাইল্ড ব্যাসার্ধ সাধারণত 75 সেন্টিমিটার সামথিং হয়, দেখি তো কত আসে, 2 × 6.67 10⁻11 ইন্টু কত, পৃথিবীর ভর কত 6 × 10⁻24 ডিভাইডেড বাই কত 3 × 10⁻8, এটার কত করে দিলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে দেখি কত আসে, 2 × 6.67 10⁻11 ইন্টু কত 6 × 10⁻24 ডিভাইডেড বাই 3 × 10⁻8, এটার পুরাটার উপরে স্কোয়ার, কত আসে আমাদের, ও না হ্যাঁ হ্যাঁ 8 পয়েন্ট মিলিমিটার আসে, সরি 8.893 মিটার, হুইচ ইজ, এটারে যদি আমি 1000 দিয়ে গুণ করি, 1000 দিয়ে গুণ করি, ও না সরি, আরে 10⁻³ মিটার, হ্যাঁ। তাহলে এটা 1000 দিয়ে গুণ করলে 8.9 মিলিমিটার, 8.9 মিলিমিটার, এটাই কি আমাদের অ্যান্সার, 8.9 মিলিমিটার। পৃথিবীর সোয়াস্টাইল ব্যাসার্ধ কত, 8.9 মিলিমিটার। এটা হলো আমাদের যে কানেক্টেড কনসেপ্ট, এটা আইসা পড়তে পারে, ঠিক আছে, আসার মতো না যদিও, আইসা বললে তো তুমি আর না করতে পারবা না, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট চলো চলে যাই, এখানে কি বলছে যে এ পার্টিকেল ইজ ফায়ার্ড ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ স্পিড অফ 9.8 কিলোমিটার/সেকেন্ড। ফার্স্ট অফ অল এই বেগের মান কত, বেগের মান কত দেওয়া, 9.8 কিলোমিটার/সেকেন্ড, হুইচ ইজ কি লেস দেন আমাদের এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি ফর আর্থ কি বলো তো, পৃথিবীর এসকেপ ভেলোসিটি কত একটু বলো তো বন্ধুরা, বলো 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 বলো, এসকেপ ভেলোসিটি কত পৃথিবীর, 11.2 কিলোমিটার/সেকেন্ড, তাই না? তো এসকেপ ভেলোসিটি থেকে কম বেগে নিক্ষেপ করছি, সেক্ষেত্রে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটার আমরা একটা সূত্র জানতাম, তাই না? আমরা কি জানতাম, ওই যে এইচ ইকুয়াল টু কত, u² কত 2g, তাই না? এটা কত ছিল যখন যখন কনস্ট্যান্ট ছিল, তাই না? এখন তো জি কনস্ট্যান্ট না, জি ইজ নট কনস্ট্যান্ট, বাট জি ইজ নট কনস্ট্যান্ট, এখন তো জি কনস্ট্যান্ট না, তাই না? এখন যেহেতু জি কনস্ট্যান্ট না, তাহলে কি এখানে এই সূত্র কাজে লাগবে না। তখন আমরা কি করি, যে এই যে পৃথিবী আছে, পৃথিবীর পৃষ্ঠে আছে আর, আর থেকে ওই ধরি এই উচ্চতায় যাবে, এই উচ্চতায় যাবে, তাহলে আমরা কি বলবো, যে ইউ সারফেসে একটা বিন্দু আর হইলো আমার এই উচ্চতায় একটা বিন্দু। তো এখানে কি আমাদের টোটাল এনার্জি সমান হবে, টোটাল এনার্জি 1 টোটাল এনার্জি 2, দুইটা সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা তখন কি বলবো, যে মাইনাস GMM ডিভাইডেড বাই আর প্লাস কত হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাস GMM ডিভাইডেড বাই কত আর প্লাস এইচ। এখান থেকে আমি এইচ রে বহু বুগিচুকি করবো, এইচ এর মান কিভাবে বের করবো, মাইনাস GMM ডিভাইডেড বাই এখানে একটা মাইনাস আর হয়ে যাবে, ক্যালকুলেশন করতেছি জাস্ট, মাইনাস GMM ডিভাইডেড বাই আর প্লাস হাফ এম ভি স্কোয়ার। বহুত কাহিনী, বহুত ইচিং বিচিং কাহিনী, এই পুরাটারে আমি ইচিং করে দিলাম। এই পুরাটারে ক্যালকুলেট করে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো এইচ ইকুয়াল টু ভি² ডিভাইডেড বাই 2g, এটার মতোই কিন্তু মাইনাস ভি² ডিভাইডেড বাই আর, জাস্ট সহজ একটা জিনিস, ভি² ডিভাইডেড বাই 2g মাইনাস ভি² ডিভাইডেড বাই আর, ভি² ডিভাইডেড বাই 2g মাইনাস ভি² ডিভাইডেড বাই আর। তাহলে ইজিলি আমরা বলে ফেলতে পারতেছি যে এটা কত আসে, এইচ ইকুয়াল টু আসে হলো আমাদের ভি² ডিভাইডেড বাই 2g মাইনাস ভি² ডিভাইডেড বাই আর। এখন ভি এর মান কত, ভি এর মান হলো আমাদের 9.8 কিলোমিটার/সেকেন্ড। তাহলে এটারে আমি কি করব, মিটার/সেকেন্ডে কনভার্ট করলে 9800 মিটার/সেকেন্ড, তাই না? 1000 দিয়ে গুণ করে দিছি জাস্ট, তো এখানে 9800 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8 মাইনাস 9800 স্কোয়ার ডিভাইডেড বাই কত, আচ্ছা 2g ডিভাইডেড বাই ভি² মাইনাস আর, আর এর মান কত 6.4 10⁻6।
সেখান থেকে তুমি ইজিলি একটা জিনিস পেয়ে ফেলতে পারবা যে 9800 ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 মাইনাস কত 9800 ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর 6.4 10 টু দি পাওয়ার 6। তো অ্যান্সার আসে কত আমাদের? অ্যান্সার আসে হলো 20.9 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এটারে আমি 1000 দিয়ে ভাগ করে দিব, তাই না? 1000 দিয়ে ভাগ করলে কত আসে? 20,000, 2906.67 কিলোমিটার। 29 মানে 20,000, 21,000 কিলোমিটার। অলমোস্ট কত কিলোমিটার? 21,000 কিলোমিটার, তাই না? ভেরি ইজি। তো নেক্সট এখানে কি বলছে যে এ পার্টিকেল ইজ ফায়ার্ড ভার্টিক্যালি আপওয়ার্ড। আচ্ছা, ভার্টিক্যালি আপওয়ার্ড, খুব সুন্দর কথা। মানে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে উইথ এ স্পিড, একটা বেগ দেওয়া আছে, ভালো কথা। বেগটা কত দেওয়া? 15 কিলোমিটার পার সেকেন্ড। ও ও, এই বেগের মান কত? 15 কিলোমিটার পার সেকেন্ড, উইচ ইজ কি গ্রেটার দেন এসকেপ ভেলোসিটি। তাহলে এসকেপ ভেলোসিটি কি ছিল? যে যেই বেগে নিক্ষেপ করলে মানে বস্তুটা কোথায় চলে যাবে? অসীমে চলে যাবে যেই বেগে নিক্ষেপ করলে, তাই না? যেই বেগে নিক্ষেপ করলে বস্তুটা অসীমে চলে যাবে তাকে আমরা কি বলি? এসকেপ ভেলোসিটি বলি। ভালোই তো। যে বেগে নিক্ষেপ করলে কি বস্তুটা কি অসীমে চলে যাবে তাকে আমরা কি বলি? এসকেপ ভেলোসিটি। তাহলে এই দেখো, এটা হলো আমার কি একটা পৃথিবী। এটা পৃথিবীর তল থেকে আমি একটা বস্তুকে ভি বেগে যদি নিক্ষেপ করি, ওই অসীমে চলে গেছে, অসীমে চলে গেছে, অসীমে চলে কি হয়ে যেত? আর ভি বেগটা জিরো হয়ে যেত, তাই না? এটা ছিল আমার এসকেপ ভেলোসিটি। কিন্তু এসকেপ ভেলোসিটির থেকে বেশি বেগে নিক্ষেপ করে ফেললে এখানে গিয়ে কি হয়ে যাবে? এইখানে গিয়ে এইবার একটা নতুন ভেলোসিটি পাবে, এখানে একটা নিউ ভি ফাইনাল একটা ভেলোসিটি পাবে। এই ফাইনাল ভেলোসিটিটা আমাদের বের করতে বলছে। এই দেখ, হোয়াট স্পিড উইল ইট মুভ ইন ইন্টারস্টেলার স্পেস। ইন্টারস্টেলার স্পেস মানে কি? যে পৃথিবীর আকর্ষণকে, মহিমায়াকে ত্যাগ করে ওই যখন স্পেসে চলে যাবে তখন এর বেগ কত হবে? তো ইজিলি আমরা বলতে পারি যে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই কত আর প্লাস হলো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত লিখবো? শুধু হাফ এম ভি ফাইনাল স্কোয়ার, কারণ এখানে কি, এখানে আমার পোটেনশিয়াল এনার্জি কত? জিরো না? অসীমে তো পোটেনশিয়াল এনার্জি জিরো। তো এখান থেকে আমি ইজিলি বলতে পারি যে ভি ফাইনাল স্কোয়ার ইকুয়াল টু কত? যে এম এম দ্বারা ভাগ করে ফেলি, এম এম দ্বারা ভাগ করে ফেলি, তাহলে এখানে আমার বাই দ্য ওয়ে একটা মজার জিনিস খেয়াল করো। ভি ফাইনাল স্কোয়ারে আমি কি লিখতে পারি? যে 2gm বাই মাইনাস 2gm বাই আর প্লাস ভি স্কোয়ার, তাই না? আমি 2m, দূর মিয়া, এটা পাগল হয়ে গেছি। না, ঠিকই ছিল অবশ্যই, এই যে ঠিকই ছিল, দেখো ঠিকই ছিল, এখানে ঠিকই আছে, জাস্ট একটু ছোট করে নেই, মানে একটু সৌন্দর্যের বিষয় আশয় আছে না, সৌন্দর্যের বিষয় আশয় আছে তো। তাহলে দেখো এখানে কি করা যেতে পারে, এটারে আমি একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম। এরপর আমি কি বললাম যে দেখো দেখো ছোট্ট বন্ধু, এখানে আমাদের কি দেওয়া আছে? আমরা ইউ ইনিশিয়াল ইকুয়াল টু কত? ইউ ফাইনাল। তো এখানে কি কি ছিল? এখানে ইউ ইনিশিয়াল কত আমাদের? মাইনাস জিএমএম বাই আর, তাই না? তো এখান দিয়ে আমি এম 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 কাটায় দিলাম, তো এরপর 2 দিয়ে গুণ করে দিলাম, কত আসে? মাইনাস 2gm বাই আর প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ভি ফাইনাল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো তো, ভি ইকুয়াল টু কত? স্কোয়ার রুট অফ 2gm বাই আর না? তাহলে ভি ইস এই 2gm বাই আর কত? ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু কত? ভি ফাইনাল স্কোয়ার। এই জিনিসটাও তুমি চাইলে মাথায় রাখতে পারো যে আমি বেশি বেগে যদি নিক্ষেপ করে দেই, বেশি বেগে যদি নিক্ষেপ করে দেই, তখন আমার ভি ফাইনাল স্কোয়ার কি হয়ে যাবে? ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে ভি ফাইনাল কত আসবে আমার? স্কোয়ার রুট অফ ভি এর 15 স্কোয়ার মাইনাস কত? 11.2 স্কোয়ার। ভেরি ইজি না? কত কিলোমিটার? 15 স্কোয়ার মাইনাস 11.2 স্কোয়ার, এটা রুট করলে কত আসে আমাদের? 9.98 কিলোমিটার পার সেকেন্ড। নাইস, তাই না? নাইস একটা কোয়েশ্চেন ছিল, তাই তো? সহজ ছিল, তাই না? এই যে এখানে আমার একটা পৃথিবীর পোটেনশিয়াল এনার্জি ছিল প্লাস একটা কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ছিল 15 কিলোমিটার পার সেকেন্ডের জন্য। এরপর কি হয়ে গেছে? অসীমে গিয়ে ওই একটা ব্রেক প্রাপ্ত হয়েছে, কারণ কি? অসীমে গিয়ে তো থাইমা থাকবে না, অসীমে গিয়ে একটা বেগ হয়ে যাবে, কারণ কি? আমি বেশি বেগে দিছি। আমার ভি এসকেপ ভেলোসিটি কি ছিল? যে সর্বনিম্ন কত বেগ দিলে পৃথের মহিমায়া ত্যাগ করবে। এখন মহিমায়া ত্যাগ করা পর্যন্ত বেগ দেওয়া ছিল ভি এসকেপ ভেলোসিটি, কিন্তু আমি এর বেশি দিলে কি মহিমায়া ত্যাগ করবে প্লাস ওই সময়ও একটা বেগ থাকবে, ওই যে সেটাই। বুঝতে পারছো আশা করি? সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন চলো। এটা কিন্তু ভালো জিনিস একটা ছিল, হ্যাঁ। কত বেগে নিক্ষেপ করলে এটি পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠবে মানে দেখো,
এখানে কি দেওয়া কোয়েশ্চেনটা সহজ আছে কিন্তু পানির মতো সহজ। এটা হলো আমাদের পৃথিবী, তাই না? এটা আমাদের পৃথিবী, পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, তাই তো? পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ কত আমাদের আর আর ব্যাসার্ধের এই ছোট্ট একটা পৃথিবী। এখান থেকে আমি কি করলাম, একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করলাম। ইউ বেগে নিক্ষেপ করার পর এই যে একটা এইচ উচ্চতায় গিয়ে ওই কি হইলা গেল, ওই থেমে গেল। তো এই সর্বোচ্চ এইচ উচ্চতায় গেছে, তো এই এইচ উচ্চতা বলছে কত বেগে নিক্ষেপ করলে এই এইচ উচ্চতা আর এর সমান হয়ে যাবে। তাহলে আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে কনজারভেশন অফ এনার্জি লাগাইতে পারি, যে আমি চাইলেই কিন্তু এটা করতে পারি যে ইউ ইনিশিয়াল আর ইউ ফাইনাল সমান সমান। তাহলে ইউ ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল ইকুয়াল টু কত, ইউ ফাইনাল প্লাস কে ফাইনাল। এখান থেকে আমি বলতে পারি যে মাইনাস জি এম এম বাই আর প্লাস হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এইচ এর মান কত আর এর সমান, সো টু আর, তাই না? আর প্লাস আমার ফাইনাল কত, জিরো, কারণ থেমে যাবে। তো এই যে এখান থেকে আমি ইউ হাফ এম ইউ স্কোয়ার বের করে ফেলতে পারি, তাই না? তো কত আসে, জি এম এম বাই আর মাইনাস জি এম এম বাই টু আর। তাহলে এখান থেকে আমার কত আসে, এম এম কাটা, টু এম এম কাটা, ভালো, ইউ স্কোয়ার বাই টু ইকুয়াল টু জি এম এম, এক থেকে আধা গেলে কত থাকে, জি এম বাই টু আর থাকে। তাহলে এখান থেকে আমি ইউ ইকুয়াল টু কত লিখতে পারি, স্কোয়ার রুট অফ জি এম বাই আর। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় ওঠার জন্য এই যে বেগটা কি আমাদের এই বেগে নির্ণয় করা লাগবে। বুঝতে পেরেছো? সহজ কোশ্চেন ছিল না? এটা চাইলে আমি শর্টকাট মাইরাও করতে পারতাম। শর্টকাটটা কি ছিল, যে এইচ ইকুয়াল টু কত ছিল, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি মাইনাস কত, ইউ স্কোয়ার বাই আর, তাই না? তাহলে এখান থেকে আমি ইজিলি লিখতাম যে এইচ এর মান কত, আর এর সমান। এইচ এর মান আর এর সমান হইলে এখান থেকে আমি কি করতাম, যে টু জি আর মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার। তো এখান থেকে ইউ স্কোয়ার ইকুয়াল টু কত, রুট জি আর আইসা পড়তো। রুট জি আর মানে কি, জি এম বাই আর স্কোয়ার। তো এখান থেকে কি, এখান থেকে আমার আসতো টু জি বাই আর, টু জি এম বাই আর। বুঝতে পেরেছো? সহজ ছিল। এইভাবে করা যায়, এইভাবে করা যায়। তোমার মন যাহা চায়, তোমারও পরানো যাহা চায়, তুমি সেটা করে দিবা, ঠিক আছে? তুমি সেটাই করে দিবা, ঠিক আছে? ওই আর কি, এখান থেকে আসছে কত, ইউ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ জি আর। এখান থেকে তোমারও পড়ানো যাহা চাই, তুমি যেভাবে চাও সেভাবে করতে পারো। বুঝতে পেরেছো? আমি পার্সোনালি হলে শর্টকাট মেরে দিতাম, আমার এত টাইম নাই, মানে এমসিকিউ হইলে অ্যাট লিস্ট। তো ফাইন্ড দ্য ওয়েট ওভার দ্য আর্থ সারফেস এট উইচ দ্য ওয়েট অফ দ্য বডি বিকামস হাফ অফ ইটস ভ্যালু। তাহলে কি ধরি, এই উচ্চতায় আমার ওজন এত, এটা কি হয়ে গেছে, হাফ অফ এই আমার এই উচ্চতায় কি, মানে আমার সারফেসে আমার ওয়েট, তাই না? আমি ধরলাম এখানে আমি পৃথিবীর সারফেসে একটা লোক দাঁড়ায় আছে। তো একটা ও অবজেক্ট বলছে তো, আচ্ছা না বডি, আচ্ছা ঠিক আছে, একটা বডি বা একটা দেহ এটাও তো একটা বডি, তাই না? তাহলে আমি ধরি এইচ উচ্চতায় কি হয়ে যাবে, ওর ওজন ছিল ডাব্লিউ, এখানে হয়ে গেছে ডাব্লিউ বাই টু, ওই আর কি। এখানে ডাব্লিউ সারফেস, এখানে হয়ে গেছে কি ডাব্লিউ এইচ উচ্চতায়, এইচ হাইটে। তাহলে আমি ইজিলি লিখতে পারি, ভাই ভর, ভর তো সবসময় কনস্ট্যান্ট থাকে, তাই না? সেখানে এম জি এইচ ইকুয়াল টু কত, হাফ এম জি। সারফেসে জি এর মান কত, জি এর সমান। সেখানে কি আছে, জিএইচ বাই জি এর মান দেওয়া ছিল হাফ, তাই না? হাফ দেওয়া আছে। তো এখানে এখানে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে জিএইচ ইকুয়াল টু কত, জি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এখান থেকে আমি ডাইরেক্ট, আমি তো এইভাবেই মনে রাখতাম, এইচ ইকুয়াল টু রুট বড় জি টপ জি বাই বটম জি মাইনাস ওয়ান ইন্টু আর, তাই না? আমি তো এইভাবে মনে রাখতাম, হ্যাঁ, টপ জি বাই বটম জি মাইনাস ওয়ান ইন্টু আর। তবে এখানে একটা রুট থাকবে, জি থাকলে রুট থাকবে আর টি থাকলে রুট থাকবে না। এখানে যেটা বড় সেটা আগে বসাবা। তো বড়টা হলো জি, এইচ উচ্চতায় গেলে তো জি এর মান মানে অর্ধেক হয়ে গেছে। সো এখানে আমি লিখতে পারি যে রুট টু মাইনাস ওয়ান ইন্টু আর, খেলা শেষ। মামলা কুল, সহজ কোয়েশ্চেন ছিল, তাই না? সহজ কোয়েশ্চেন ছিল। এছাড়া তুমি এইভাবেও করতে পারো যে জি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি। আরে বাবারে বাবারে বাবারে, হাফ জি জি কাইটটা দিবা, কত কাহিনী। তাই এবার কি লিখবা, যে টু ইকুয়াল টু কত, ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এখান থেকে আমি ইজিলি এইচ ইকুয়াল টু কত, রুট টু মাইনাস ওয়ান ইন্টু আর। বোথ ওয়ে ইটস ইজি, বোথ ওয়ে ইটস ইজি। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে, বলছে যে হোয়াট রেট শুড দ্য আর্থ রোটেট সো দ্যাট দ্য অ্যাপারেন্ট G at the equator becomes 0. What will be the length of the day in this situation? অর্থাৎ কি বলছে, যে ইকুয়েটর আছে না আমাদের, যে ইকুয়েটর, আমাদের পৃথিবী কার সাপেক্ষে ঘুরে, পৃথিবী হলো এইভাবে ঘুরে, তাই না? পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে কি করে, রোটেট করে। দ্য আর্থ রোটেটস অ্যাবাউট ইটস অ্যাক্সিস এট কি, ওমেগা, ওমেগা কনস্ট্যান্ট একটা কৌণিক বেগ নিয়ে পৃথিবী কি করে, ঘুরে। এখন এটা হলো আমাদের ইকুয়েটর, এটার আমরা কি বলি, সরি, এটা আমাদের নর্থ পোল, ঠিক আছে? নর্থ পোল। অ্যাপারেন্ট জি অ্যাট ইকুয়েটর বিকামস জিরো। ইকুয়েটর মানে কি, আমাদের এই যে এটারে আমরা কি বলি, বিষুব অঞ্চল। দিস ইজ কল্ড দি ইকুয়েটর, ইকুয়েটর, ইকু পার্ক না, ইকুয়েটর, ইকুয়েটর। ছোটকালে ইকো পার্কে গেছিলাম ওই চিটাগাং এর, তখন আমরা চিটাগাং পতেঙ্গা থাকতাম। ইকুয়েটর, আবু আর্মি ছিল।
শিফটিং হয়ে গেছে পরে। তো দেখো ইকুয়েটর আমরা কি বলি, ইকুয়েটর, তাই না? ইকুয়েটর, দিস ইজ কল্ড দি ইকুয়েটর। তাহলে ইকুয়েটরে আমাদের কি কি কাজ করবে, এই বরাবর কাজ করবে আমাদের, আমরা কিন্তু বিমুখী দিয়েই আমি পার্সোনালি এটা করি। তাহলে এখানে বরাবর কাজ করবে কি এম ওমেগা স্কোয়ার আর, এখানে কি ওমেগাতে ঘুরতেছে, এটা হলো আমার পৃথিবীর ব্যাসার্ধ এম ওমেগা স্কোয়ার আর, আর এদিক বরাবর আছে কত আমার এম জি, এদিক বরাবর আছে হলো এম জি। তাহলে এই বরাবর আমার লব্ধি কত থাকবে এম জি প্রাইম। তাহলে এখন বলছে কি আমরা জানি যে জি প্রাইম ইকুয়াল টু কত জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাই না? এখন এই জি প্রাইম কত বলছে, জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তো ভালো কথা। ওমেগা স্কোয়ার আর এখানে ওই যে কজ স্কোয়ার, আরে দূর তোর হুদাই, রুট জি বাই আর, তাই না? রুট জি বাই আর হয়ে গেছে, এই যে ওমেগা মান পেয়ে গেছি, তো বসাই দিই। স্কোয়ার রুট অফ 9.8 ডিভাইডেড বাই কত 6.4 ইন্টু 10⁻6, তো কত আসে 1.237, 1.237 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড, 1.23, হ্যাঁ 237 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। বলছে যে ওই সময় আমার দিনের দৈর্ঘ্য কত হবে, সো 2 পাই বাই ওমেগা, তাই না? তো 2 পাই ডিভাইডেড বাই অ্যান্সার করে দিই, অ্যান্সার করে দিই, তো কত আসে, অ্যান্সার করে দিলে 5700 সেকেন্ড, 5000 কত 700 সেকেন্ড, 5777 সেকেন্ড, হুর মিয়া 77 সেকেন্ডে আসছে। এখন কথা হলো এটারে আমার কিসে 86400 দিয়ে ভাগ করে দিব, 86400 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, আম, দিনে পাবো না, সরি 8640 দিয়ে ভাগ করা উচিত না। তাহলে এটা আমি ঘন্টায় 3600 দিয়ে ভাগ করি, 5077 বাই 3600, 3600 দিয়ে ভাগ করলে 1.41, 1.41 আওয়ার, এটা আমাদের কি দিনের দৈর্ঘ্য হয়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টা 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট, তখন আমার দিনের দৈর্ঘ্য হয়ে যাবে। ভাইয়া এটা অন্যভাবে করা যেত না, আমরা তো বইয়ে কিভাবে করছিলাম, আমরা কি করছিলাম যে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, কজ স্কোয়ার ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু জিরো অ্যাট ইকুয়েটর, তাই না? ইকুয়েটরে কত ল্যামডার মান জিরো, তো সেখান থেকে জি ল্যামডা ইকুয়াল টু কত জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাই না? এখন জি ল্যামডা বলছে কত জিরো, মানে অ্যাপারেন্ট, এটা হলো আমাদের কি অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট জি, বা এটার আমরা কি বলি আপাত, তাই ইজিলি এখান থেকে জিও, তাহলে ওমেগা ইকুয়াল টু কত স্কোয়ার রুট অফ জি বাই আর, ওইখান থেকে তুমি পাইলে একটা, এরপর টি ইকুয়াল টু কি লিখলা 2 পাই বাই ওমেগা করলা, এরপর কত আসলো 1 আওয়ার 24 মিনিট। বুঝতে পেরেছেন স্যার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে কি বলছে, দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন এ রিজিয়ন ইজ গিভেন বাই এত, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দি এক্সটার্নাল এজেন্ট টু স্লোলি, স্লোলি মানে কি উইথাউট চেঞ্জিং দ্য কাইনেটিক এনার্জি, আ পার্টিকেল অফ মাস 2 kg ফ্রম পয়েন্ট এটা টু পয়েন্ট এইটা। তাহলে আমি ইজিলি লিখতে পারি যে ওয়ার্ক ডান বাই এজেন্ট কত, এজেন্ট কত ইন্টিগ্রেশন অফ এফ ডট ডি এস, এফ ডট ডি এস, এরপর আমরা কি করতাম এফ এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এফ ওয়াই ডি ওয়াই, তাই না? এখানে কত আয়ের সাথে আয়ের সাথে কত আছে, এই ইটারে আমরা কি লিখতে পারি, যে ইটারে আমরা এইভাবে লিখতে পারি 10i প্লাস কত 10 যে লিখতে পারি, তাই না? নিউটন পার কেজি আলাদা করে দিলাম, নিউটন পার কেজি। তাহলে ফোর্স লেখা লাগবে, ফোর্স ইকুয়াল টু কত এম, এম ইন্টু ই, ওই যে ভাই এফ ইকুয়াল টু কিউ ই পড়ছিলাম না, তো সেরকম সেম জিনিস আর কি, এটাও এফ ইকুয়াল টু এম ই। তাহলে এম কত 2 কেজি, 2 এর সাথে কত 20 আই প্লাস 20 জে, কত হিসাব পড়বে নিউটন হিসাব পড়বে, নিউটন হিসাব পড়বে, তাই না? আচ্ছা হ্যাঁ, দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন এ রিজিয়ন এটা দেয়া আছে। তো ভালো কথা, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, এত থেকে এততে নিতে এজেন্ট দ্বারা কৃত কাজ কত। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন দিকে, আচ্ছা ভালো কথা, গ্র্যাভিটেশনাল ফিল্ড হলে এদিকে, ঠিক আছে? ধরো গ্র্যাভিটেশনাল ফিল্ড হলে এদিকে, তো আমার কি করা লাগবে, এজেন্ট দ্বারা যদি আমি এই দিক বরাবর আমাদের কাজ করতেছি কি, গ্র্যাভিটেশনাল ফিল্ড যেদিকে আমার ফোর্সও সেদিকে কাজ করতেছে, এটা হলো আমার গ্র্যাভিটি, গ্র্যাভিটি এদিকে কাজ করতেছে, তো এজেন্ট কোন দিকে কাজ করবে, অপোজিট দিকে আমার এজেন্ট কাজ করা লাগবে, তাই না? এজেন্ট তো অপোজিট দিকে কাজ করবে। তাহলে আমার কথা হলো সবার আগে আমি গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ বের করি, এটা তো গ্র্যাভিটির দেওয়া, তাই না? ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু কত নেগেটিভ ওয়ার্ক ডান বাই এজেন্ট। তাই সবার আগে তুমি গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ বের করে ফেলো, কারণ এটা গ্র্যাভিটিরই, কিন্তু এই যে রিজিয়ন গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা, সেটা কি গ্র্যাভিটেশনের কাজ, তো গ্র্যাভিটি কত ইন্টিগ্রেশন অফ 20 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 20 dy, এখানে কত x1 কত x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু কত 5, আবার y1 ইকুয়াল টু 4, y2 ইকুয়াল টু কত y2 ইকুয়াল টু
সরি y1 ইকুয়াল টু 0, y2 ইকুয়াল টু কত 4। তাহলে এখান থেকে আমি কত লিখলাম 20 ইন্টু 5 প্লাস কত 20 ইন্টু 4। তো 4 5 9, 9 দুগুণে 18, 180 জুল। এটা কি গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ। বাট এখানে আমার কথা হইলো যে ওয়ার্ক ডান বাই এজেন্ট কি হয়ে যাবে, মাইনাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। সো ওয়ার্ক ডান বাই এজেন্ট হবে এখান থেকে -180 জুল, তাই না, -180 জুল। তো এখান থেকে আমি ডাইরেক্ট কিন্তু করে ফেলতে পারতেছি। তো এখানে আমার এইভাবে করা উচিত ছিল গ্র্যাভিটি। বুঝতে পেরেছো? গ্র্যাভিটি হলো এই বরাবর, গ্র্যাভিটি হলো এই বরাবর কাজ করতেছে, এই যে এটা যেদিকে সেদিকে কাজ করতেছে। তো গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ বের করলাম। এখন হলো 0,0 থেকে আমি 5,4 এ নিছি, তাই না, 5,4 এ নিছি। তো গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ হলো নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই এজেন্ট। তো ইজিলি করে ফেললাম। ওয়ার্ক ডান বাই এজেন্ট কত, -180 জুল। ভেরি ইজি, ভেরি ইজি। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে কি, দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল শোন in a region is given by এত, show that the equation is dimensionally correct। ভালো কথা, dimensionally correct ইকুয়েশনটা। তাহলে আম, আহ, অনেক ইজিলি আমরা বলতে পারবো যে লেফট সাইডে আমরা যদি লিখি ভি, ভি এর একক, ভি এর একক, আচ্ছা ভি এর মাত্রা কি, ভি ইকুয়াল টু কত আমাদের, ভি এর একক কত, জুল পার কেজি, তাই না, জুল পার কেজি। তাহলে এটা আমরা কি লিখতে পারি, ভি এর সরি সুন্দর করে লিখি তো, ভি নাম্বার, ভি এর কথা যদি বলি, ভি এর একক কি, জুল পার কেজি, তাই না, জুল পার কেজি। তাহলে জুল, জুল মানে কি নিউটন মিটার, সো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই কত কেজি, অর্থাৎ মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, মিটার স্কোয়ার প্লাস সেকেন্ড স্কোয়ার, মিটার ইনভার্স 2। তাহলে ভি এর মাত্রা লেফট সাইডে, লেফট সাইডের কথা যদি বলি, ভি এর মাত্রা আমাদের কত আসে, ভি এর মাত্রা আমার ইজিলি আইসা পড়ে, আচ্ছা ঠিক আছে, ভি এর মাত্রা আমাদের আইসা পড়ে কত, এল স্কোয়ার টি ইনভার্স 2। ভালো কথা, এল স্কোয়ার টি ইনভার্স 2। তো রাইট সাইডের কথা যদি বলি যে 20 নিউটন পার কেজি ইন্টু কত, ইন্টু কত এক্স প্লাস ওয়াই। তো এখানে আমার যদি মাত্রা বলি, মাত্রা, মাত্রা যদি বলি এখানে, তাহলে কত আসবে আমার 20 নিউটন পার কেজি এর মাত্রা ইন্টু কত, নিউটন পার কেজি কত, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার এটার মাত্রা, তাই না, মানে একক আর কি। আর এটা কত, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মাত্রা, এক্স কি ডিস্টেন্স, তাই না, ডিস্টেন্স, ডিস্টেন্সের মাত্রা। তাহলে এটা কত আসে, এটা আসে হলো এম এল ইনভার্স 2 ইন্টু কত, শুধু সরি 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 সরি, এখানে কত আসে, এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2, আর এখানে কত আসে এল, সো এল স্কোয়ার টি ইনভার্স 2। তো এটা কি ডাইমেনশনালি কারেক্ট, এটা হুদায় আজাইরা কোশ্চেন দিছে, দরকার ছিল না এটা সলভ করার। এটা আইবও না জীবনে, না আইসাও করতে পারে, সিকিউরিটি টাইপের, এমসিকিউ টাইপের, হুদাই, হুদাই তোমার সাথে দুষ্টুমি করতে চাইলে এই কোশ্চেনটা দিবে তারা। ঠিক আছে, দুষ্টুমি যারা করতে চায় তারা এই ধরনের কোশ্চেন দিবে। ঠিক আছে, এখন বি নাম্বার বলছে ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড এট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই। ফিল্ড বের করতে বলছে, লিভ ইউর অ্যান্সার্স ইন টার্মস অফ ইউনিট ভেক্টরস। আচ্ছা ভালো কথা, প্রথমে গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে কি, এটার আমরা কি জানি যে বি নাম্বারটা যদি করি, ভদ্রলোকটা ডিস্টার্ব করতেছে আমাদের, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা বি নাম্বারটা অ্যান্সারটা করি, আসো বি নাম্বারটা দেখি, বি নাম্বার কিভাবে করা যায়। বলছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কি জানি, ই ইকুয়াল টু কত, নেগেটিভ ডাইভারজেন্স অফ ভি, নেগেটিভ ডাইভারজেন্স অফ ভি, এটা কি আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের অ্যান্সার। তাহলে ই ইকুয়াল টু কত আসবে, মাইনাস ডেল্টা ডেল্টা এক্স ভি আই, মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই ভি জে, মাইনাস ডেল্টা ডেল্টা জেড ভি কে। এখানে কি জে এর কোনো টার্ম আছে নাই, সুতরাং এই জেড কি আউট, আগেই আউট। তাহলে এক্স এরটা শুধু এক্স বাদে বাকি সবাই কনস্ট্যান্ট ধরা লাগে, সো -20i, আর এটা কত আসে -20j, কত আসবে এটার একক, নিউটন পার কেজি। ভেরি ইজি, ভেরি ইজি, সহজ ছিল না, সহজ ছিল। ঠিক আছে, এরপর আমাদের কি বলছে, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন এ পার্টিকেল প্লেসড এট দি অরিজিন। আচ্ছা, অর্থাৎ অরিজিনে, অরিজিনে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স কত অরিজিনে। সো অরিজিনে এটা আমাদের, অরিজিনে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, সো অরিজিনে আমার কি নাই, বিভব শক্তি 0। আচ্ছা ভালো কথা, এখানে কি বলতে পারি, অ্যাট অরিজিন, এখন কথা হইলো আমার যে এম ই, তাই না, এখন কথা হলো এটা কি দেওয়া কনস্ট্যান্ট, হ্যাঁ আমরা কোথায় ছিলাম দেখো,
অরিজিনে ফার্স্ট অফ অল এটা কি এই যে ই যেটা পাইলাম এটা কি আমার কোনো অবস্থানের উপর নির্ভর করতেছে? করতেছে না। এর মানে কি ই কনস্ট্যান্ট দিয়া দিছে। আহারে বাবা, আহারে দাদা, ই তো আমাদের কনস্ট্যান্ট দিয়া দিছে, সুতরাং এর উপর ফোর্সও কনস্ট্যান্ট হয়ে যাবে। সো ফোর্স আমি ইজিলি পেয়ে যাব, তাই না? ফোর্স কি কনস্ট্যান্ট পেয়ে গেছি না? দেখি তো ঠিক মতো একটু চিন্তা ভাবনা কইরা। হ্যাঁ, -20 -20, ঠিক আছে। ডাজেন্ট ডিপেন্ড অন ডিস্টেন্স, বাহ ভালোই তো, দূরত্বের উপর নির্ভর করে না, বাহ ভালো। দিস ইজ কি কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, তাহলে ই যেহেতু কনস্ট্যান্ট ফোর্সও কনস্ট্যান্ট হয়ে যাবে এম ইন্টু ই, তাই না? এটা তো যে কোনো দূরত্বের জন্য পেয়ে গেছি। সো ফোর্সের মান কত 0.5, ই এর মান কত -20i -20j। সো এখানে কত আসে -10i -10j। মাইনাস দিয়ে কি বুঝাইতেছে? মাইনাস দ্বারা বুঝাইতেছে যে কেন্দ্র বরাবর, বুঝতে পারছো? ঠিক আছে। তো নেক্সট এখানে কি বলছে? আচ্ছা, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড। ভালো, ম্যাগনিটিউড কিভাবে বের করবা ভাই? ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড ইজিলি স্কোয়ার রুট অফ কত 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। ভেরি ইজি, তাই না? ভেরি ইজি, এটা এইচসি ওয়ার্মার কোয়েশ্চেন, সহজ ছিল। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলো, জাস্ট বেসিক কনসেপ্ট। আচ্ছা, তো এ সিম্পল পেন্ডুলাম, খুব সুন্দর কথা, একটা সিম্পল পেন্ডুলাম হ্যাজ টাইম পিরিয়ড এক্স্যাক্টলি, আচ্ছা এক্স্যাক্টলি 2 সেকেন্ড ওয়েন ইউজ ইন এ ল্যাবরেটরি ইন নর্থ পোল, অর্থাৎ আমার পোলে, পোলে হলো এর টাইম পিরিয়ড এত। এখন বলছে যে ইকুয়েটরে এর টাইম পিরিয়ড কত হবে? ভেরি ইজি, জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। তাহলে তুমি এটা কি করবা? তো এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। কোয়েশ্চেনটা আমরা কি বলছে, যে নর্থ পোলের একটা ল্যাবরেটরি আছে, ঠিক আছে? নর্থ পোলে কি আছে? একটা ল্যাবরেটরি আছে। এই নর্থ পোলের এর ল্যাবরেটরিতে টি এর মান কত? যে 2 পাই √L/g, বা 2 সেকেন্ড দেওয়া, 2 সেকেন্ড, তো এই জি এর উপর নির্ভর করতেছে, দেখছো? এই জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ল্যাব, এটা হলো আমাদের ইয়াতে নর্থ পোলে। এখন কথা হলো ইকুয়েটরে কি হবে? ইকুয়েটরে আমার জি প্রাইম এসে পড়বে না? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু 0। সেখান থেকে আমি কি বলবো? যে জি প্রাইম ইকুয়াল টু কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এসে পড়বে। তো এখানে টাইম পিরিয়ড কত হবে? সো আমি টি, টি প্রাইম ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কত? আমরা কি জানি যে টি ব্যস্তানুপাতিক 1/√g, তো দৈর্ঘ্য মর্ঘ্য সব সেম আছে, তাই না? আচ্ছা, ইফ দ্য সেম পেন্ডুলাম ইজ ইউজড এট দ্য ল্যাবরেটরি, তো টাইম পিরিয়ড কত হবে? সো ইজিলি তুমি জি বাই জি প্রাইম হয়ে গেল, জি বাই জি প্রাইম হয়ে গেল। তাহলে এখানে তুমি কি করবা? টি প্রাইম ইকুয়াল টু টি রুট জি ডিভাইডেড বাই কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। ভেরি ইজি, মামলা কুল হয়ে গেছে। তো 2 সেকেন্ড রুট 9.8 মাইনাস কত? 9.8 মাইনাস ওমেগার মান কত? 2 পাই বাই টি। সো 2 পাই বাই 86,400, তাই না? 86,400 সেকেন্ড। হ্যাঁ, এটার স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু কত? 6.4 ইন্টু 10⁶। তো ভেরি ইজি। তো বসাই দিই ক্যালকুলেটারটাই, ক্যালকুলেটারই তো তোমার হেল্পার। 2 √9.8 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 9.8 মাইনাস 2 পাই বাই 864, হ্যাঁ 400 ওমেগা স্কোয়ার ইন্টু কত? 6.4 10⁶। 2 পয়েন্ট, পর্যায়কাল কি হয়ে গেছে? বেড়ে গেছে। পর্যায়কাল কি হয়ে গেছে বন্ধুরা? বেড়ে গেছে। ওকে, 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 ইজি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এই যে এটা, এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে দিছিলা, তাই না? এটা একদম মানে আজের একটা কোয়েশ্চেন এটা। এইটা মানে কনসেপচুয়াল, তবে এটা এত বড় কোয়েশ্চেন আসবে আমার সন্দেহ হয়। ঠিক আছে, বুয়েটে এত এত বড় কোয়েশ্চেন কখনো আমি আসতে দেখি নাই। তো কি বলছে? যে স্যাটেলাইট অফ মাস এম দেওয়া, আচ্ছা ভালো কথা। একটা স্যাটেলাইট কি হয়েছে? ভার্টিক্যালি খাড়া উপরের দিকে একটা ইনিশিয়াল স্পিড দিয়ে আমরা কি করছি? লঞ্চ করে দিছি। এই যে কোয়েশ্চেনটা, এখানে একটা সমস্যা আছে, এখানে আর, এখানে শুধু আর হবে, ঠিক আছে? এখন বলছে কি যে এটার স্পিড কত? আম, আচ্ছা, এটা আর উচ্চতায় যায় পৃথিবী থেকে, এরপর কি করে? m/10 ভরের একটা অংশকে বাইর করে দেয়। সাবসিকুয়েন্টলি দ্য স্যাটেলাইট মুভস ইন এ সার্কুলার অরবিট, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য রকেট ইজ, তো কাইনেটিক এনার্জি এখানে গেছে। দেখো, একটা m ভরের এইখানে ছিল, এখান থেকে ওই কি কোন অবস্থানে গেছে? এই অবস্থানে গেছে, ভালো কথা। এই অবস্থানে গেছে, গিয়ে কি করছে? ওর একটা m ভর ছিল, তো ওই ওর 10 ভাগের 1 ভাগ, এখানে গিয়েও তো ওর একটা বেগ ছিল, তাই না? এটা আমার ভি আইসা পড়ছে, ভি, ঠিক আছে। এবার আবার একটা ইয়া মানে
এখানে তো একটা ইউ বেগে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পর আর ভি আইসা পড়ছে এখানে, এখানে বেগ কি হয়ে গেছে, ভি হয়ে গেছে। তো বলে নাই তো সর্বোচ্চ উচ্চতায় গেছে, সর্বোচ্চ উচ্চতা তো বলে নাই, তো এখানে একটা বেগ ধরি ভি হয়ে গেছে। ভালো কথা, ভি হয়ে গেছে। এখন এই ভি হয়ে যাওয়ার পর এদিক বরাবর ছিল ভি, অর্থাৎ এই যে রেডিয়াল ডাইরেকশন এটারে বলি, এই যে ব্যাসার্ধের ডাইরেকশন না, ব্যাসার্ধের অপোজিট, এটারে আমরা বলি রেডিয়াল ডাইরেকশন, বা কেন্দ্র বরাবর বা কেন্দ্রের ডানে বামে। তো এই রেডিয়াল ডাইরেকশন, তো ওই কি করছে, এরপর কি করছে, ইজেক্স m/3, m/3, m/10 ম্যাস, তো এম ভর ছিল, তো কি করছে, ভেঙে গেছে। ভেঙে গিয়ে কি হয়ে গেছে, এই বরাবর ওই 10m/3 একটা নির্দিষ্ট বেগ, ধরো ভি প্রাইম বেগে ওই কি m/10 অংশ বের করে দিছে, তাহলে থাকে কি, বাকি অংশটা ওই কি, বাকি অংশটা স্যাটেলাইট হয়ে গেছে, অর্থাৎ আমার 9/10 ভরের অংশটা, 9/10 m ভরের অংশটা স্যাটেলাইট হয়ে গেছে। 9/10 অংশটা কি হয়ে গেছে, ভিও, অরবিটাল ভেলোসিটি পেয়ে গেছে। কি ভেলোসিটি পেয়ে গেছে, অরবিটাল ভেলোসিটি পেয়ে গেছে। তাহলে এখানে ভি প্রাইমের মান কত, আমার বলছে যে কাইনেটিক এনার্জি অফ দ্য রকেট, বলছে কি রকেটের কাইনেটিক এনার্জি বের করো। ঠিক আছে, হ্যাঁ, ভেরি ইজি তাই না, এনার্জি অফ দ্য রকেট ইজ শেষ। তাহলে কত কাইনেটিক এনার্জিতে বের করে দেওয়া হয়েছিল, তো ইজিলি তুমি এটা কইরা ফেলতে পারবা তাই না, কাইনেটিক এনার্জি অফ দ্য রকেট। তো এই যে রকেটটার কাইনেটিক এনার্জি আমাকে বের করাতে বলছে। তো এখন দেখো আমরা সবার আগে ভি এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখবো, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস হাফ এম ইউ স্কোয়ার, এম ইউ স্কোয়ার ইকুয়াল টু কত, এটা কত হবে যে মাইনাস জি এম এম আর প্লাস এইচ, তো আর প্লাস আর, 2r প্লাস কত, হাফ এম ভি স্কোয়ার, সেখানে কত আসে, ভি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার মাইনাস হাফ হয়ে গেছে, এখানে গিয়ে মাইনাস হাফ হয়ে গেছে, তো এখানে 2 দিয়ে গুণ করছি, সো জিএমএম বাই আর, জিএম বাই আর, এটা আমার কি বেগ পেয়ে গেছি, ভালো কথা, বেগ পেয়ে গেছি, ভালো কথা, শেষ। এখন রকেটের গতিশক্তি আমাকে জানতে বলা হয়েছে, রকেটের গতিশক্তি আমরা কিভাবে জানবো, খুব সহজেই। তো নেক্সট স্লাইডে এটা, এই ফালতু ম্যাথ, এটা এটা আমার বিরক্ত লাগতেছে এটা চেহারা দেখতে। হ্যাঁ, তাহলে এই বরাবর কে আছে দেখো, এটা হলো আমার গোল, তো এই আর উচ্চতায় চলে গেছে, আর উচ্চতায় চলে গেছে। এখন এই বরাবর একটা কি হয়ে গেছে, ভি নট বেগ পেয়ে গেছে, 9m/10 এর বস্তুটা ভি নট বেগটা পেয়ে গেছে, ভালো কথা, ভি নট বেগ পেয়ে গেছে। আর এখানে কি, এখানে একটা বের করে দিছে, এখানে একটা m/10 ভরের অংশরে একটা ভি প্রাইম বেগে বের করে দিছে, ভালো কথা। তাহলে এইটুকু মানে রেডিয়াল ভেলোসিটি পুরো, দেখছো এটা কতটা বিরক্তিকর হইতে পারে। তো ইনিশিয়ালি কি ছিল, আমাদের এখানে একটু চিত্রমিত্র বহুত আঁকা লাগবে, অনেক ভিজুয়ালাইজ করা লাগবে। ইনিশিয়ালি একদম খাড়া উপরের দিকে ভি বেগে ছিল এম ভরের বস্তুটা, ঠিক আছে। এখন কি হয়ে গেছে, দুই পার্টে ভাগ হয়ে গেছে, দুই পার্টে কি হয়ে গেছে দেখো, দুই পার্টে ভাগ হয়ে গেছে, এটা দরকার নাই, আমি বারবার বলবো দরকার নাই। কি হয়ে গেছে যে m/10 ভরের অংশটা বের করে দিছে, m/10 ভরের অংশটা কি করে দিছে, ইজেক্ট করে দিছে। আর বাকি অংশ থেকেও এই ভি নট বেগ পেয়ে গেছে। এখন কথা হলো উপরের দিকে যে বেগটা ছিল, এই বেগটা তাহলে পুরোপুরি এই ভদ্রলোক নিয়ে নিছে, তাই না, উপরের দিকে যে বেগটা ছিল এটা পুরোপুরি এই ভদ্রলোকটা নিয়ে নিছে, আগে বলো পুরোপুরি এই ভদ্রলোক নিছে কিনা। যেহেতু এই স্যাটেলাইট হয়ে যাবে, তাহলে আর এখানে শুধু এই বেগটা থাকবে, তো পুরোপুরি এই ভদ্রলোক m/10 অংশ নিয়ে নিছে, তাই না, 9m/10 অংশ নিয়ে নিছে। আর এইখানে আর একটা এক্সট্রা ভি টু ভর ধরো পেয়ে গেছে, এই ভি প্রাইম ভি টু ভরটা ওই পেয়ে গেছে, এই m/10 অংশটা। এখন আমাকে বলছে কি সাবসিকুয়েন্ট ইট ejects a rocket of mass এত, সাবসিকুয়েন্টলি দ্য স্যাটেলাইট মুভস ইন এ সার্কুলার অরবিট, এটা হলো আমার রকেট, এই রকেটটারে বের করে দিছে, ঠিক আছে। আর এটা কি হয়ে গেছে, স্যাটেলাইট হয়ে গেছে, ভালো কথা। স্যাটেলাইটের নারী নক্ষত্র সব কিন্তু যাই না গেছি। এখানে প্রথমত বলো যে আর ব্যাসার্ধের অরবিটালে উঠলে এখানে ভি নটের মান কত, এখান থেকে আমাদের মেইন কাহিনীটা করা লাগবে। এই যে এখানে এইটার আমার গতিশক্তি চাইছে, এটার গতিশক্তি ইকুয়াল টু কত রকেটের, বুঝতে পারছো জিনিসটা কি হয়ে গেছে, আমি ওকে থ্রো করলাম, থ্রো করার পর এইভাবে ছিল, ওই ইনিশিয়ালে কি ছিল, এত উচ্চতা ভি বেগে ছিল পুরা জিনিসটা রকেট সহ। এরপর কি করে দিলাম, আমি m/10 অংশের রকেটটারে লাথি মেরে বের করে দিলাম, লাথি মেরে বের করে দেওয়ার ফলে কি হয়ে গেল, এটা একটা স্যাটেলাইটে কনভার্ট হয়ে গেল, স্যাটেলাইটটা একটা কি অরবিটিং স্যাটেলাইটে কনভার্ট হয়ে গেল, স্যাটেলাইটে কনভার্ট হয়ে গেলে আমরা কি জানি, ভি নট ইকুয়াল টু রুট জিএম ডিভাইডেড বাই কত, আর প্লাস এইচ, আর প্লাস এইচ, এইচ এর মান কত, আর এর সমান রুট জিএম বাই কত আসে, 2r আসে। এটা হলো আমার ভি নট পেয়ে গেছি, ভি নট পেয়ে গেছি, ভালো কথা। এখন আমি এখানে কি কনজারভেশন লাগাবো, কিসের কনজারভেশন লাগাবো, ঠান্ডা মাথায় চিন্তা করো, কিসের কনজারভেশন লাগাইতে পারি এখন আমরা, এখন আমরা চাইলে কার কনজারভেশন লাগাবো এখন, ভরবেগের কনজারভেশন লাগাবো, কারণ এখানে বাইরের বাহ্যিক কোনো কিছু নাই, ইচিং বিচিং নাই বাহ্যিক, তাই না। আচ্ছা, বাহ্যিক কিছু নাই,
সো এখানে আমি এনার্জি কনজারভেশন লাগাবো। গেলি কই তুই? এই তো এনার্জি কনজারভেশন, সরি এনার্জি না, আমার পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল। সো পি ইনিশিয়ালি কি ছিল, যে এম ভরের একটা স্যাটেলাইট ছিল, সো এম ইন্টু ভি ইকুয়াল টু কত, 9m/10 মাইনাস এটা ভি নট হবে কারণ এটা বাম দিকে, সরি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুই জিনিস হিসাব করা লাগবে, কি একটা কাহিনী। দেখছো কি করছে? এক্স অক্ষে কি হবে, এক্স অক্ষ এলে এটা বাম দিকে। সো সো পি ইনিশিয়াল কত ছিল, 0 ছিল, এক্স অক্ষ বরাবর কোনো বেগ ছিল না। তো ফাইনালি কি হয়েছে, 9m/10 ভি নট প্লাস কত, m/10 ভি টু। তাহলে আমার ভি টুর মানটা বের করে ফেললাম, ভি টু ইকুয়াল টু কত আসলো আমার, 10 কাটা, সো 9 ভি নট হিসাব করছে। ভি টু এর মান, ভি টু এর মান কত হিসাব করছে, 9 ভি নট। আচ্ছা ভি টু এর মান পেয়ে গেছি, ভালো কথা। এখন ভাই আমার এই ভি এর মান কত, এই ভি এর মানটাও তো জানি, আরে সবই তো জানি মিয়া। ভি এর মান কত, আরে ভি কই, ভি এর মান তো আমরা এইভাবে পেলাম না, যে ইউ স্কোয়ার মাইনাস 2gm/r, ইউ স্কোয়ার মাইনাস, ওই যে ভি স্কোয়ারের মান জানি, টু gm/r, ভি স্কোয়ার মাইনাস gm/r। সো এখন আমরা কি জানি যে ভি নেট যেটা, এই ভি নেটটাই তো কাইনেটিক এনার্জির জন্য দায়ী, তাই না? ভি নেট ইকুয়াল টু কত আসবে, ভি নেটের স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, ভি স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার। ভাই আপনি ভি নেট স্কোয়ার কেন দিতেছেন, কারণ এই যে কাইনেটিক এনার্জি কত ভাইয়া, হাফ m/10 ভি নেট স্কোয়ার, তাই না? হাফ m/10 ভি নেট স্কোয়ার। সো এখানে আমি ভি স্কোয়ারের মান কত, ইউ স্কোয়ার মাইনাস জিএম বাই আর। আর ভি টু স্কোয়ার কত, ভি টু স্কোয়ার ইকুয়াল টু 81 ভি নট স্কোয়ার। সো প্লাস 81 ইন্টু ভি নট স্কোয়ারের মান কত বন্ধু, ছোট্ট বন্ধু, gm/2r। সো এই যে gm/2r, কি একটা মানে এলোপাথারি একখানা ম্যাথ, এলোপাথারি একখান ম্যাথ, খুব মানে সুন্দর কনসেপ্ট। 81/2 মাইনাস 1, সো 79 প্লাস কত আসে, আমি হয়তো ভুল ভুল টুল করে বসে আছি, 79/2 gm/r। দিই তো মিলছে কিনা, আয় হায় মিলছে না, মিলছে না, মিলছে না, মিলছে না, মিলছে না, মিলছে না, শিট ম্যান। কাইনেটিক এনার্জি অফ দ্য রকেট, ঠান্ডা মাথায় চিন্তা করি আসো। এই 9 9/10, 10 10 কাটা। ইনিশিয়ালি তো আমার কোনো এক্স অক্ষ বরাবর তো কোনো কিছু ছিল না, ওয়াই অক্ষ বরাবর ছিল, যেটা ওয়াই অক্ষ বরাবর যেটা ছিল ওই তো পুরাটাই, ও নো, দেখছো, দেখছো এক্স অক্ষ বরাবর নিছি, ওয়াই অক্ষ বরাবর নেই নাই, কি একটা আজব। ওই কি ভি বেগে যাবে, তুমি শিওর মিয়া, তুমি শিওর নাকি? আমি তো শিওর নই ভি বেগে যাবে, তাই না? আমি তো শিওর নই ভি বেগে যাবে। ওই ধরি ওই একটা নতুন একটা ভি, ভি ভি প্রাইম বেগে গেল, ধরি ভি প্রাইম বেগে গেল, সেক্ষেত্রে আমার কি হবে, যে ওয়াই অক্ষে আমার কনজারভেশন লাগান লাগবে। দেখছো কি ফালতু একটা ম্যাথ, এম ইন্টু ভি ইকুয়াল টু কত, এটা হলো ইনিশিয়ালি এটা ছিল, তো প্লাস কত, m/10 ইন্টু ভি প্রাইম। এই দেখো ভি প্রাইম ইকুয়াল টু কত আসছে, 10 ভি আইসা পড়ছে, মানে ভি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু কত, 100 ভি স্কোয়ার। এই এবার হয়েছে, এবার হয়েছে দেখি, তো ভি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু কত, 100 ভি স্কোয়ার। আর এখানে আমার ভি টু স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, 81 ভি নট স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ইজিলি লিখতে পারি যে ভি নেট স্কোয়ার কত আসবে, ভি প্রাইম স্কোয়ার প্লাস কত, ভি টু স্কোয়ার। সো এখান থেকে আমি ভি প্রাইম কত, 100, ভি স্কোয়ারের মান কত, ইউ স্কোয়ার মাইনাস gm/r, প্লাস আমার ভি নট স্কোয়ার আসবে কত, 81 ইন্টু কত, ভি নট স্কোয়ার কত, gm/r, সরি gm/2r, তাই না? gm/2r। ভেরি ইজিলি আমরা লিখে ফেলতে পারবো যে এনে কিছু কমন টমন নেওয়া লাগছে নাকি? আচ্ছা শেষ। তাহলে এখানে কত আসছে দেখি, 100, 100 ইউ স্কোয়ার, 81/2 থেকে 100 বিয়োগ দিলে কত আসে, 81/2 মাইনাস 100 আসে কত, মাইনাস 119/2 gm/r। দেখি তো, দেখি তো বন্ধুরা, এই তো পেয়ে গেছি, এই তো পেয়ে গেছে, এই যে 119/2 gm/r। তাহলে এখন কি করব আমরা, ভেরি ইজিলি, ভেরি ইজিলি, হ্যাঁ 119/2, হ্যাঁ পেয়ে গেছি, শেষ। তাহলে আমার কথা হলো যে গতিশক্তি কত আসবে, হাফ m/10 100 ইউ স্কোয়ার মাইনাস কত, 119/2 gm/r। উফ, কি একটা বাজে একখানা ম্যাথ ভাই রে ভাই, এর চেয়ে বাজে কিছু অ্যান্সার তো মিলে না, দাঁড়াও দেখি। হ্যাঁ 20, 113 তো জীবনেও আসতো না, মাইনাস 119 আসবে। তো
এটারে 100 বানানো লাগবে। 100 বানাইলে আমি একটা একটা কাজ করি। হ্যাঁ, তাহলে 100 কমন নিয়ে নেই। 100 কমন যদি নিয়ে নেই তাহলে কত আসে? 100m/20 কত আসে? যে ইউ স্কোয়ার মাইনাস 119 আচ্ছা দাঁড়াও, ভি নটের মান কি gm/2 আর ছিল? হ্যাঁ, 81 ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, gm/2 আরই ছিল। আর ওইটার সাথে আমি 2 গুণ করে দিছি আবার। না, ঠিক আছে, ঠিক আছে। সো কি একটা বাজে ম্যাথ। হ্যাঁ, ঠিক আছে, প্যারা নাই। মাইনাস এখানে কত আসবে? 5 এম এসে পড়ছে, তাই না? আর এখানে কত আসছে? আমি 100 যদি কমন নিয়ে নেই তাহলে এখানে 200 হয়ে যায়। হ্যাঁ, ওকে। হ্যাঁ, 5m। আচ্ছা, আমি কোথাও হয়তো ভুল করছি, আমার ভুল হইলে আমাকে ক্ষমা করে দিও। তোমরা অ্যান্সারটা করো, অ্যাটলিস্ট কনসেপ্টটা বুঝছো কি করছে। সবার আগে বেগে গেছে, এই বেগটা আমরা নির্ণয় করে ফেলছি। এখন কথা হয়েছে কি, এক্স অক্ষে ভাগ করছি। এক্স অক্ষ হইলো এটা, এক্স অক্ষ বরাবর কি হয়েছে? একটা রকেট ফেলাই দিছে। এই রকেট ফেলাই দেওয়ার কারণে রকেটের একটা বেগ আইসা পড়ছে, তাই না? রকেটের একটা বেগ আইসা পড়ছে। তো রকেটের একটা ভি প্রাইমও পেয়ে গেছি, তাই না? আর ওইদিকে হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর হুম, পেয়ে গেছি। শেষ। বুঝতে পারছো আশা করি, হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন বলছে কি, যে টু স্যাটেলাইটস S1 and S2 revolve around, আচ্ছা, around coplanar circular orbits in the same sense মানে কি? যে একই দিক বরাবর ঘুরতেছে। ভালো কথা, একই দিক বরাবর ঘুরতেছে। কি বরাবর ঘুরছে? একই দিক বরাবর ঘুরছে। এটা এটা আবার কি? এটা কালার চেঞ্জ করা যায়? চেঞ্জ করা যায় না। ঠিক আছে, সেম সেন্সে এরা কি করতেছে? ঘুরতেছে। এরা কি করতেছে? সেম সেন্সে ঘুরতেছে। তো একটার একটার ব্যাসার্ধ এত দেওয়া, আরেকটার ব্যাসার্ধ ধর আরেকটু দেওয়া। দুইটা তো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ হবে, তাই না? ওকে, দুইটার দুইটা, হ্যাঁ, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ হবে। একটা দিলাম বড়, একটা দিলাম কত বন্ধুরা? ছোট। ওকে, একটা হলো S1, একটা হলো S2। আচ্ছা, ঠিক আছে। রিভলভ অ্যারাউন্ড দ্য প্ল্যানেট সেম মানে কি? সেম মানে সেম ডাইরেকশন। দেয়ার পিরিয়ড অফ রেভলিউশন আর 1 hour and 8 hour রেসপেক্টিভলি। দ্য রেডিয়াস অফ দ্য S1 অরবিট ইজ 10⁴ কিলোমিটার। S2 ইজ ক্লোজেস্ট টু S1। S2 ওয়ান S2 ইজ, আচ্ছা ভালো কথা। আমরা কি জানি? একটা জিনিস জানি, যেহেতু এটা অরবিটিং করতেছে, তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে টি স্কোয়ার সমানুপাতিক কত? আর কিউব। সো আমি ইজিলি লিখবো T2/T1 ইকুয়াল টু কত? R2³/R1 কিউব। সো R1 এর মান দেওয়া 10⁴। সো R2 ইকুয়াল টু কত হবে আমার? T2/T1 টু দি পাওয়ার 1/3 ইন্টু R1। সো T2 এর মান কত? T2 এর মান হলো 8 আওয়ার। সো 8/1 টু দি পাওয়ার 1/3 ইন্টু কত? R1। অর্থাৎ 2R1 হবে, 2R1 হবে। তো S1 হলো এইখানে, S1 হলো এইখানে আমার R1 ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে। আর S2 হলো এই, S2 হলো আমাদের কি? R2 ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে, বা R2 বা 2R1 ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে। কি করতেছে? 2R1, 2R1 ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে। খুব ভালো কথা। এখন বলছে যে when S2 is closest to S1, যখন S2 আর S1 কি পরস্পরের সবচেয়ে কাছে, পরস্পরের সবচেয়ে কখন কাছে হবে? এই অবস্থায়। এটাই তো আমাদের কি সবচেয়ে কাছে? সবচেয়ে কাছে হলে এতটুকু ডিস্টেন্সে থাকবে, তাই না? এটা কি আমাদের যে এতটুকু কাছের ইয়াটা কত? 2R1 - R1, তাই না? শুধু আমাদের R1 ডিস্টেন্স, তাই তো, অনেক কাছে হয়ে গেছে। ভালো কথা। রেসপেক্টিভলি দ্য রেডিয়াস, আচ্ছা, ফাইন্ড দ্য রিলেটিভ স্পিড। ফাইন্ড দ্য কি? রিলেটিভ স্পিড আমাদের বের করতে বলছে, তাই তো। রিলেটিভ স্পিড তুমি কিভাবে বের করবা? আচ্ছা, আমার কি, দাঁড়াও একটু ভুল করছি কিনা আমি দেখি তো। হ্যাঁ, 8 ঘন্টা, 1 ঘন্টা টু দি পাওয়ার 1/3 2 আর, মানে ডাবল ব্যাসার্ধের দূরত্বে আছে। সেটা কত? R2 - R1 2R1। ভালো কথা, হ্যাঁ, ঠিক আছে। দ্য ওয়ান S2 ইজ ক্লোজেস্ট টু S1, মানে S2 যখন S1 এর অনেক কাছাকাছি, সবচেয়ে কাছে, তখন এদের রিলেটিভ স্পিড কত? রিলেটিভ অ্যাঙ্গুলার স্পিড কত? রিলেটিভ স্পিড কত? রিলেটিভ অ্যাঙ্গুলার স্পিড কত? আচ্ছা, রিলেটিভ স্পিড কত?
ধরি ওরা দুইজনই একই সেন্সে এইভাবে ঘুরতেছে, তাহলে এই বরাবর অর থাকবে হলো v2, আর এই বরাবর অর থাকবে কত v1। তাহলে কি বলছে, স্পিড অফ s2 রিলেটিভ টু s1, অর্থাৎ v21 জানতে চাইছে, তাহলে আমি v2 মাইনাস v1 করে দিব, তাই না? তাহলে এখানে আমাদের কত আছে, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, এখানে ওমেগা টু আর টু মাইনাস ওমেগা ওয়ান আর ওয়ান, তাই না? সো আমি ইজিলি টু পাই বাই টি টু আর টু মাইনাস কত টু পাই বাই টি ওয়ান আর ওয়ান, ইজিলি আমরা বলে ফেলতে পারতেছি। তো টু পাই কমন নিয়ে নিলাম, আর টু বাই টি টু মাইনাস আর ওয়ান বাই টি ওয়ান, ভেরি ইজিলি বের করে ফেলছি। তো এখানে আমাদের রিলেটিভ স্পিড কত আসে, যে টু পাই, আর এখানে কত আসে আর টু এর মান কত, আর টু এর মান হলো আমাদের ডাবল, সো টু ইন্টু টেন টু দি পাওয়ার, আরে ধুর, টু আর ওয়ান না, আর টু এর মান কত টু আর ওয়ান, সো টু আর ওয়ান ডিভাইডেড বাই আর টু, টি টু এর মান কত এইট, এইট আওয়ার না এইট, মাইনাস আর ওয়ান ডিভাইডেড বাই কত ওয়ান, সো ওয়ান বাই ফোর মাইনাস সামথিং কি আসে রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিড আসে টু পাই ইন্টু কত টু বাই এইট মাইনাস ওয়ান, মাইনাস থ্রি বাই টু পাই। এই আমি কোথাও ভুল করছি, ওয়েট এক সেকেন্ড, একটু ওয়েট, বলতেছিলাম না একটা ভুল করছি, তোমরা এটা খেয়াল করো নাই কেন? তোমরা তো আমাকে থামাই দিতে পারতা, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব না, তো টি সমানুপাতিক, কি একখানা ভুল করে ফেলছি দেখছো, টু বাই থ্রি হবে না, এখানে এখানে টু বাই থ্রি হবে, সো টু বাই থ্রি হলে কত আসে, তাহলে এখানে কত আসবে, আর ওয়ানের মান এখানে আসবে, এখানে হবে আমাদের আর ওয়ান ইন্টু এইট বাই ওয়ান টু দি পাওয়ার টু বাই থ্রি, সো ফোর, ফোর আর ওয়ান হয়ে যাবে, ফোর আর ওয়ান হয়ে গেছে। তো এখান থেকে আমি কি বলবো, যে রিলেটিভ ভেলোসিটি রেলভেল, রেলভেল তাই না, রেলভেল মানে কি রিলেটিভ ভেলোসিটি অফ ভি টু উইথ রেসপেক্ট অফ কি এস টু উইথ রেসপেক্ট টু এস ওয়ান, তাই না? তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, সো এখানে আমি ইজিলি টু পাই আর টু ডিভাইডেড বাই টি টু মাইনাস টু পাই আর ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান, সেখানে টু পাই কমন নিলাম, আর টু এর মান কত ফোর আর ওয়ান ডিভাইডেড বাই টি টুর মান কত এইট, মাইনাস আর ওয়ান ডিভাইডেড বাই এখানে কত ওয়ান, সো ফোর বাই এইট মাইনাস ওয়ান, অর্থাৎ হাফ, সো মাইনাস পাই আসে, যাকে মাইনাস পাই আর ওয়ান আসে, সো কত মাইনাস পাই, এটার ভ্যালু চাইছে, তাই তো ভ্যালু কত হবে ভি টু মাইনাস ভি ওয়ানের ভ্যালু, এদেরও জাস্ট ডাইরেকশন দেখাইতেছে, বাট ভ্যালু চাইছে আমাদের না, মাইনাস পাই আর ওয়ান, সো পাই ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কিলোমিটার পার আওয়ার, টেন টু দি পাওয়ার ফোর কি কিলোমিটার পার আওয়ার। এটা কি একজনের সাপেক্ষে আরেকজনের রিলেটিভ ভেলোসিটি, একজনের সাপেক্ষে আরেকজনের কি ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি। এই যে এখানে আমার কি আছে, এখানে আছে আমাদের এস টু, এখানে আছে আমাদের কত এস ওয়ান, সো এস টু এদিকে যাইতেছে ভি টু বেগে, আর এস ওয়ান এদিকে যেতেছে ভি ওয়ান বেগে, তো এস ওয়ান আমি কনস্ট্যান্ট ধরে ফেলছি, তাই না? তাহলে রিলেটিভ ভেলোসিটি, ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি কি হয়ে যাবে ভি টু মাইনাস ভি ওয়ান এর মড, তাই না? এখানে আমাদের কি করা লাগে, এই যে ভি টু মাইনাস ভি ওয়ান করা লাগে, এটা আমাদের কি রিলেটিভ ভেলোসিটি, রেল ভেল রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা ভালো কথা, রিলেটিভ ভেলোসিটি পাইছি। এখন আমার কথা হইলো যে রিলেটিভ ওমেগা কত হবে, তাহলে রিলেটিভ ওমেগা কত হবে, তো ভেরি ইজি, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, এটাও রিলেটিভ ওমেগা, তাই না? তাহলে কি হবে টু পাই বাই টি ওয়ান টি টু মাইনাস কত টু পাই বাই টি ওয়ান, কত ইজি তাই না, টু পাই ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান, দাঁড়াও, ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই ওয়ান ইন্টু টু পাই, সো সেভেন পাই বাই ফোর, সেভেন পাই বাই ফোর, তাই না? মাইনাস বা যাই হোক মড আসে, মড ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, সেভেন পাই বাই ফোর, তাই না? না এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা একদমই হবে না, দিস ইজ নট ট্রু, কারণ রিলেটিভ ওমেগা আর রিলেটিভ ভেলোসিটি এই দুটা সেম জিনিস না, ঠিক আছে? তো রিলেটিভ ওমেগা কি হবে, রিলেটিভ ওমেগা কি হবে, ফার্স্ট অফ অল সেটা হবে হলো ভি বাই, আমরা জানি কি ভি বাই আর, অর্থাৎ এখানে ভি রিলেটিভ হবে মাইনাস আর রিলেটিভ হবে, বুঝতে পেরেছো চান্দু? অর্থাৎ ওমেগার যে মান, রিলেটিভের যে মানটা আসবে সেটা আসবে হলো ভি টু মাইনাস ভি ওয়ান এটার মান ডিভাইডেড বাই আর টু মাইনাস আর ওয়ান এটার মান, বুঝতে পেরেছেন স্যার? সো ভি টু মাইনাস ভি ওয়ান কত আসে, পাই ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কিলোমিটার, আর আর টু মাইনাস আর ওয়ান কত, আমরা জানি কি আর টু ইকুয়াল টু ফোর আর ওয়ান, তাই না? আর আর ওয়ান কত, শুধু আর ওয়ান, সো আর টু মাইনাস আর ওয়ান কত, থ্রি আর ওয়ান,
তাই না, r2 minus r1 equal to 3r1, সো 3 into 10 to the power 4, তাই না, কিলোমিটার পার আওয়ার। আর এটা কত আসবে, কিলোমিটার, কিলোমিটার, তাই না, কিলোমিটার আসবে, হ্যাঁ কিলোমিটার। তাহলে এখানে কত আসে, 10 to the power 4 কাটা π/3 রেডিয়ান পার আওয়ার। বুঝতে পেরেছো, π/3 রেডিয়ান পার আওয়ার। আশা করি বুঝতে পারছো, মোটামুটি ভালোই লেভেলে কোয়েশ্চেন ছিল। তো এখন আমরা এলিপ্টিক্যাল পাথ সম্পর্কে আরো আরো হালকা পাতলা জানবো আর কি। এলিপ্টিক্যাল পাথ, এলিপ্টিক্যাল পাথে কি হয় আমরা জানি যে এলিপস, এলিপস বা উপবৃত্ত আমরা পড়েছি না, উপবৃত্তে আমরা কি পড়ছিলাম যে দেখো এ, আম, এইটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। এখানে আমরা কি বলতাম যে যে কোনো একটা ফোকাসে হইলো আমাদের কি আছে, সূর্য আছে বা আমার নক্ষত্র আছে, যে কোনো একটা ফোকাসে। তো এটা একটা ফোকাসে আমার নক্ষত্র আছে। তো এই পুরাটার আমরা কি বলি, মেজর অ্যাক্সিস 2a আর মাইনর অ্যাক্সিস কত থাকে, 2b থাকে, তাই না, 2b থাকে, খুব ভালো কথা। এখান থেকে এখানে দূরত্ব কত হয়, এই, আর এখান থেকে এখানে দূরত্ব কত হয়, এই। তো আমার কথা হইলো যে আমরা জানি কি যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, অর্থাৎ দূরত্ব যত বেশি পর্যায়কাল তত বেশি বেগ তত কম, তাই না, দূরত্ব যত বেশি বেগ তত কম, দূরত্ব যত বেশি বেগ তত কম, তাই না, দূরত্ব যত বেশি বেগ তত কম। এর মানে এইখানে এইখান বরাবর মানে সবচেয়ে দূরত্বে যখন থাকে, তখন সবচেয়ে দূরত্বের অবস্থানকে আমরা কি বলি, এই যে আর ম্যাক্স, আর ম্যাক্সকে আমরা বলি হলো এই যে এই প্লাস এ, তাই না। আর ম্যাক্সটা আমরা বলি কি এ ইন্টু 1 + ই, এটা আমার সর্বোচ্চ দূরত্বের বিন্দুটা, তাই না। আর সর্বনিম্ন দূরত্বের যখন বিন্দু, অর্থাৎ যত দূরে যাবে তত কি বেগ কমবে, যত সামনে আসবে তত বেগ বাড়বে, ঠিক আছে। এই সর্বনিম্ন দূরত্ব কত হবে, a1 - ই, তাই না। সবচেয়ে দূরত্বের বিন্দুকে আমরা বলি হলো অ্যাফিলন। এবং সবচেয়ে কাছের পেরি, পেরি মানে কাছে না, পেরিকার্ডিয়াম পড়ছিলাম না, পেরি মানে কাছে, পেরি হিলিয়ন। তো সবচেয়ে দূরত্বের বিন্দু হলো এফিলন, সবচেয়ে কাছে হলো পেরিহিলিয়ন, বা এটারে বলে পেরিজি, এটারে বলে হলো এফিজি, ঠিক আছে। সরি, এটারে বলে এফিজি, এটারে বলে হলো পেরিজি। সবচেয়ে কাছে হলো পেরিহিলিয়ন, ঠিক আছে। তো সবচেয়ে কাছের বেগ কত, সবচেয়ে দূরের বেগ কত, আমরা কি জানি যে আমাদের ডিডিটি অফ এ কনস্ট্যান্ট থাকে, ডিডিটি অফ এ কত থাকে, L/2m থাকে, তাই না, কনস্ট্যান্ট থাকে। এটা প্রমাণ চাইলে করা যায়, কিন্তু আমরা করব না। তো যাকগে, আমাদের তাহলে এখানে এল কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, তাই না। আরে ঘুরতেছে না, কৌণিক ভরবেগ তো কনস্ট্যান্টই থাকবে, তাই তো, এল কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা একটু চিত্রটা সুন্দর মতো আগায় দিই। এখানে আমাদের এই একটা অক্ষ, এইটা একটা অক্ষ, এইখানে এইখানে হইলো যখন অবস্থান করবে তখন আর বেগ কত থাকবে, মিনিমাম থাকবে, মিনিমাম থাকবে, এটার আমরা ইউ বলবো। আর এইখানে বরাবর যখন থাকবে তখন আর বেগ ম্যাক্সিমাম থাকবে, কারণ আর এটার আমরা কি বলবো, ভি বলবো। তো এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সান বা আমাদের গ্রহ নক্ষত্র যেটা আছে সেটা, এটা হলো আমাদের ফোকাসে। এই দূরত্বটা আমরা কি বলি, এই দূরত্বটা বলি a1 + ই, আর এই দূরত্বটা এটা হলো মিনিমাম দূরত্ব, তাই না, a1 - ই। এটার আমরা বলি হলো এফিলন, এটার আমরা বলি পেরিহিলিয়ন, কারণ সবচেয়ে সামনে হলো পেরি, সবচেয়ে দূরে হলো এফি, ঠিক আছে, মাথায় থাকবে, মাথায় থাকবে। আচ্ছা, এখন তাহলে আমরা কি বলতে পারি, এল যেহেতু কনস্ট্যান্ট, তাহলে m1 v1 r1 ইকুয়াল টু m2 v2 r2 v2 r2। সো আমার কথা হলো ভর তো কনস্ট্যান্ট গ্রহের, এই ভর তো কনস্ট্যান্ট, তাহলে এম কাটা m1 m2 কাটা m1 m2 ইকুয়াল টু m, কাটাকাটি শেষ। তাহলে ভি ওয়ান এর মান কত, ভি ওয়ান এর মান হলো আমার ম্যাক্সিমাম যে ভেলোসিটি সেটা ভি ইন্টু আর ওয়ান কত, এ ইন্টু 1 - ই, আর ভি টু কত আমাদের ইউ, ইউ ইন্টু আর টু এর মান কত, এ ইন্টু 1 + ই। তো এখান থেকে আমরা ভি বাই ইউ এর যে একটা অনুপাত পাইয়া গেছি সেটা হলো 1 + ই 1 - ই, ঠিক আছে। আমি একটা জিনিস বলে রাখবো যে কাছে কি ভি ম্যাক্স, দূরে কি ভি মিন, ঠিক আছে, মাথায় থাকবে, মাথায় থাকবে। আচ্ছা, ভালো কথা। এই যে অনুপাত পেয়ে গেছি, আমরা অনুপাত পেয়ে গেছি, একটা সুন্দর অনুপাত। এরপর আমরা কি জানি যে টোটাল এনার্জি ইজ কনজার্ভড, তাই না, এটা যেহেতু ঘুরতেছে, ঘুরার সময় কি টোটাল এনার্জি কনজার্ভ থাকবে। টোটাল এনার্জি যদি কনজার্ভ থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো, যেহেতু ঘোরাঘুরি করতেছে এরা, এদের টোটাল এনার্জি কনজার্ভড, কারণ বাহ্যিক কোনো বল নাই, তাই না, বাহ্যিক বল না থাকলে কি টোটাল এনার্জি কনজার্ভড। তাহলে এখানে কি টোটাল এনার্জি 1 ইকুয়াল টু কত, টোটাল এনার্জি 2। তাহলে আমার কথা হলো u1 প্লাস, এখানে আমরা এটারে আমরা ধরি 1 নাম্বার, সরি 2 নাম্বার পজিশন, এটারে আমরা ধরি 1 নাম্বার পজিশন। তাহলে কাইনেটিক এনার্জি 1 ইকুয়াল টু কত, u2 প্লাস k2, u2 প্লাস k2। তাহলে এখান থেকে আমি বলতে পারি হাফ, সরি হাফ কি লেখা দিমু, পাগল নাকি, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই কত,
আর ওয়ান কত এ ওয়ান মাইনাস ই প্লাস কত হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাস জি এম এম ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস ই প্লাস কত হাফ এম ইউ স্কোয়ার। দূরে গেলে কি আমার বেগ সর্বনিম্ন হয়। তো এখান থেকে পাইলাম এটা আমার 1 নাম্বার, এটা আমার 2 নাম্বারের ইকুয়েশন। তো 1 আর 2 যদি সলভ করি 1,2 সলভ করে আমরা কি পাবো যে ভি ম্যাক্সিমাম, যেটা ম্যাক্সিমামের মান কি হবে স্কোয়ার রুট অফ জি এম ডিভাইডেড বাই এ। ওই যে আমরা পড়ছিলাম না ভি নট ইকুয়াল টু কত জি এম বাই আর, এটা কি সেম থিং, এই জিনিসটারে সেম থিং বাট উইথ এ টুইস্ট, বাট উইথ এ একটা টুইস্ট দিয়া। এখানে কি হবে যেহেতু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম তো বেশি না, তাহলে 1 + ই ডিভাইডেড বাই 1 - ই, ম্যাক্সিমাম মানে হলো বেশি। আর ভি মিনিমাম যেটা অর্থাৎ সর্বনিম্ন কি ম্যাক্সিমাম কত কাছে, কাছে অর্থাৎ এ 1 - ই দূরত্বে, তাই এটা কি উপরে 1 + ই হয়ে যাবে, উল্টাটা হয়ে যাবে। আর এখানে কি হবে জি এম বাই এ, এটা যেহেতু কম এর জন্য 1 - ই ডিভাইডেড বাই 1 + ই। এই জিনিসটা মাথায় থাকবে, মাথায় থাকলে কিন্তু বেটার। হ্যাঁ, মাথায় থাকলে বেটার হয়, তোমার জন্য ভালো, আমার জন্য ভালো, তোমার জন্য ভালো, আমার জন্য ভালো, তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা আমি একটু সুন্দর মতো এখানে একটু লিখে দিই, তাই না? এখানে আমি লিখে দিই যে হ্যাঁ, ম্যাক্সিমাম যে ভেলোসিটি সেটা কত হবে জি এম বাই এ 1 + ই 1 - ই, এবং মিনিমাম যে ভেলোসিটি হবে সেটা হলো কত জি এম বাই এ 1 - ই 1 + ই। এই দুইটা জিনিস যদি মাথায় রাখতে পারো লাইফ জিঙ্গালালা, এর বেশি আমার কিছুই মাথায় রাখা লাগবে না। ঠিক আছে, নাইস, ঠিক আছে, নাইস। এখন তাহলে ভাইয়া আপনি আমাকে একটা কোয়েশ্চেন দেন। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন দিই, ছোট্ট একটা কোয়েশ্চেন। সেটা হলো এই যে এই জিনিসটাই, এটা এসিএস এর স্লাইডে দেখছিলাম এই কোশ্চেনটা তারা হার্ডে হার্ডে রাইখা দিছে। তো তেমন হার্ড কিছু না, তোমারে বলছে কি যে এখানে আমার কি দেওয়া আছে, এখানে আমার উপগ্রহটা দেওয়া আছে, মানে সরি এখানে আমার গ্রহ বা পৃথিবী দেওয়া আছে। তো পৃথিবীকে একটা এলিপ্টিক্যাল অরবিটালে একটা বস্তু ঘুরতেছে, একটা বস্তু কি করতেছে ঘুরতেছে। এখন তোমারে বলছে এই দূরত্বটা হলো R2, এই দূরত্ব হলো R1, এই দূরত্ব হলো R1। এখন বলছে ভি ম্যাক্স আর ভি মিন ইকুয়াল টু কত। এটা তুমি পারবা না? এটা কি হার্ড নাকি ইজি? ইজি না? তাহলে দেখো R1 + R2 কত 2a এর সমান, তাই তো? তাহলে R1 + R2 ইকুয়াল টু কত 2a। তাহলে এখান থেকে আমি a এর মান পেয়ে গেছি R1 + R2 ডিভাইডেড বাই কত 2। ভালো কথা, R1 + R2 ডিভাইডেড বাই 2 a এর মান পেয়ে গেছি। এখন কথা হলো আমার যে R1 ইকুয়াল টু কত a 1 - ই, আর R1 কত R2 কত a ইন্টু 1 + ই, তাই তো? তাহলে আমি এখানে কি করতে পারি 1 - ই 1 + ই, এদের অনুপাতের মান কত R1/R2। হ্যাঁ ভাই, এটা পেয়ে গেছেন, ওয়াও নাইস, এটা পেয়ে গেছি। তাহলে আমি এখন ইজিলি বেগের মান ভি ম্যাক্সিমাম কত আসবে, ভি ম্যাক্সিমাম আসবে হলো স্কোয়ার রুট অফ জি এম বাই এ 1 - ই 1 + ই। ওই 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 ওই, পাগল নাকি? ভি ম্যাক্সিমাম কত বলো? ভি ম্যাক্সিমাম হলে এই বরাবর থাকবে, এটা হলো আমার ভি ম্যাক্স, এটা আমাদের কত ভি মিন, তাই না? তো ভি ম্যাক্স ইকুয়াল টু কত 1 + ই ডিভাইডেড বাই 1 - ই। তাহলে এটার উল্টা আসবে, তাই তো? ভালো কথা, রুট জি এম বাই এর মান কত R1 + R2 ডিভাইডেড বাই 2, ভালো কথা, ইন্টু 1 + ই 1 - ই আমরা কি লিখতে পারি R2 ডিভাইডেড বাই R1, R2 ডিভাইডেড বাই R1। তাহলে এখানে আমি কি লিখতে পারবো যে ভি ম্যাক্স ইকুয়াল টু जो 2gm ডিভাইডেড বাই কত R1 + R2 ইন্টু 1 - ই 1 + ই রে আমরা কি লিখতে পারি 1 - ই 1 + ই রে লিখতে পারি 1 + ই 1 - ই রে লিখতে পারি R2/R1। ভালো কথা, শেষ, একটা পেয়ে গেছি, তাই না? একটা পেয়ে গেছি, নাইস। নেক্সট ভি মিনিমাম আমরা কি লিখবো 2 সরি gm বাই a 1 - ই 1 + ই, তাই না? 1 - ই কত R1, সো gm ডিভাইডেড বাই R1 + R2 ডিভাইডেড বাই 2। 1 - ই রে আমরা কি লিখবো বলো তো? আরে 1 - ই 1 + ই R1/R2, তাই না? তো এখান থেকে স্কোয়ার রুট অফ 2gm ডিভাইডেড বাই R1 + R2 ইন্টু কত R1/R2। খুব কঠিন, খুব কঠিন ভাই, খুব কঠিন। জাস্ট ঠাড়া মুখস্থ রেখে দিছি দুইখানা ফর্মুলা, ঠাড়া আইসা পড়ছে দুইখানা অ্যান্সার। বুঝতে পেরেছো? মোটামুটি সহজ একটা কোয়েশ্চেন, এই এসিএস স্লাইডে ছিল, আমি অ্যাড করে দিলাম তোমাদের জন্য।
মানে আমরা যাতে পিছায় না থাকি। ওকে, এখানে কি বলছে যে এ স্পেসশিপ অরবিটস অ্যারাউন্ড এ প্ল্যানেট এট এ হাইট 20 কিলোমিটার ফ্রম, আচ্ছা ভালো, 20 কিলোমিটার ফ্রম ইটস সারফেস, ভালো কথা। একটা প্ল্যানেটের 20 কিলোমিটার উপরে থেকে ঘুরতেছে, আর আর কি ম্যাথ আছে? শিট ম্যান, আরে ক্যাভিটি প্রবলেমস, ভুলেই গেছি ক্যাভিটি প্রবলেমস। আচ্ছা এটা আগে করি, দেখো। রেডিয়াস অফ দ্য আর্থ ওয়ে টু শিঙ্ক বাই 1% ম্যাস মাস রিমেন ইন দ্য সেম, অর্থাৎ ওর ভর সেম থেকে ওই ব্যাসার্ধ যদি কমা যায়, তাইলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ তোমার জি এর মান কি বাড়বে না কমবে? জি এর মান কি বাড়বে না কমবে? তাহলে আমরা কি জানি জি ইকুয়াল টু কত? জিএম বাই আর স্কোয়ার, তাই না? তাহলে কথা হলো ভর সেম থেকে আমার ব্যাসার্ধ যদি কমে যায়, তাহলে আমার কি হবে? জি এর মান বাড়বে, বাড়বে না? বাড়বে তো? বাড়ার তো কথা। ম্যাস রিমেনিং দ্য সেম, ইটস ম্যাস রিমেনিং দ্য সেম। হ্যাঁ, ভর যেহেতু সেম থাকবে সেহেতু হ্যাঁ জি এর মান বাড়বে, তাই না? জি এর মান তো বাড়ার কথা। নাকি তোমরা এই ফর্মুলা ইউজ করো, 4/3 পাই আর রো জি। তাহলে আমার কথা হইলো যে বড় হাতের জি, সরি, বড় হাতের জি। আচ্ছা, ব্যাসার্ধ কমলে কি হবে? জি এর মান কমবে, জি এর মান কমবে, ব্যাসার্ধ কমলে জি এর মান কমবে, তাই না? কিন্তু এখানে কি ঘনত্ব কনস্ট্যান্ট দেওয়া, এখানে বলছে ভর সেম। ভর যদি সেম থাকে তাহলে ঘনত্ব আবার বাইরে যাবে, তাই না? ভর সেম থাকলে তো ঘনত্ব বাইরে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? এটাই ইউজ করতে পারবো, কারণ কি এই এমটা কনস্ট্যান্ট বলছে। তাহলে আমি ইজিলি বলতে পারতেছি জি ব্যস্ত অনুপাতিক 1/r²। ব্যাসার্ধ কমলে জি এর মান বাড়বে, ইনক্রিসেস। ঠিক আছে, ওকে। তাহলে এর আগের কোশ্চেনটা দেখি, দেখো একটা স্পেসশিপ কি করে 20 কিলোমিটার উচ্চতা থেকে, আচ্ছা ঘুরে, ভালো কথা। গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দ্য প্লেন এক্স অন দ্য স্পেসশিপ উইল বি দ্য নাম্বার অফ কমপ্লিট রেভলিউশন মেড বাই ইয়ার ইন 24 আওয়ার্স। আচ্ছা, 24 ঘন্টায় কত দূর ঘুরবে ঘুরবে? তো ভেরি ইজিলি আমরা করতে পারবো। এটা হলো ম্যাসে অফ প্ল্যানেট দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দেওয়া আছে, সবই দেওয়া আছে। সহজ এটা, তাই না? আমরা কি বলতে পারি যে ভি ইকুয়াল টু কত? স্কোয়ার রুট অফ 2gm ডিভাইডেড বাই কত? আর প্লাস এইচ। আর প্লাস এইচ, ভালো কথা, আর প্লাস এইচ এর মান আমরা পেয়ে গিয়েছি। আর প্লাস এইচ এর মান কি করেছি? পেয়ে গিয়েছি। এখন কথা হলো 20 কিলোমিটার, আর একটা কত কিলোমিটার? এটা কত কিলোমিটার দেখি তো? এটা 2000 কিলোমিটার। ভাইয়া 2000 কিলোমিটার, এটার তুলনায় এটা কি অনেক কম না? এটার তুলনায় তো এটা অনেক কম। সো আর প্লাস এইচটা আমি টেন্স টু মানে অনেকটা আরই দিয়ে এইচই দিয়ে দিতে পারি, আরই দিয়ে দিতে পারি, তাই না? তো আরই লেখা দিই, স্কোয়ার রুট অফ, সরি, জিএম বাই আর, তাই না? তাহলে আমার কথা হলো এর পর্যায়কাল কত হবে? 2 পাই। আম, এত কিছু কেন করতেছি আমি, আজব। হ্যাঁ, আর আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। আপনি তো ভাই ডাইরেক্ট সূত্র মনে আছে, আপনি কেন এটা ইউজ করবেন, তাই না? হ্যাঁ ভাই, আমার তো মনে আছে, তোমার মনে থাকবে কিনা? তুমি কি করবা? আমরা কি জানি যে ভি ইকুয়াল টু কত? স্কোয়ার রুট অফ জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এরপর আমরা কি করব? যে আমরা কি জানি টি ইকুয়াল টু 2 বাই আর বাই ভি। এত কাহিনী। আর এর আমরা কি লিখতে পারি? আর প্লাস এইচ লিখতে পারি। এরপর কি করব? এটার উল্টাই দিব, উল্টাই দিলে কি আসে? আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। দেখি আমাদের ক্যালকুলেটর কি বলে। ক্যালকুলেটর মহাশয়, ক্যালকুলেটর মহাশয় দেখি কি বলে। অথবা ওমেগা বের করে ফেললেই তো হইতো। যাক, যা হওয়ার হইছে। 2 পাই রুট আর প্লাস এইচ হোল কিউব, তাহলে 2 × 10⁶ প্লাস এইচ এর মান কত আমাদের? এইচ এর মান হলো 20 × 10³ আর কিউব ডিভাইডেড বাই 6.67 10⁻11 ইন্টু 8 × 10⁻22। কত আসে? 7809 সেকেন্ড, 7809 সেকেন্ড। তাহলে কি 7809 সেকেন্ডে একবার, একবার ঘুরে। সুতরাং 24 আওয়ার বা 86400 সেকেন্ডে কয়বার ঘুরবে? 86400 ডিভাইডেড বাই 7809। ওই যে আমরা জানি না যে টি ইকুয়াল টু কত? এন টি। তাহলে এখান থেকে এন ইকুয়াল টু কত? টি বাই টি। ওই সেম কাহিনী করছি আর কি। যাক, 86400 বাই অ্যান্সার 11 বার। অ্যান্সার আসে কত? 11 বার। ওকে,
এটাও শেষ, এটাও শেষ। তাহলে এখানে কি বলছে, দ্য সলিড স্পিয়ার অফ মাস m রেডিয়াস a ইজ সারাউন্ডেড বাই এ ইউনিফর্ম কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল অফ thickness 2a and mass 2m. The gravitational field at distance 3a from the center would be. Nice question. দেখো এখানে কি বলছে যে একটা সলিড স্ফিয়ার আছে। আচ্ছা মাশাআল্লাহ, একটা সলিড স্ফিয়ার আছে, ঠিক আছে। সলিড স্ফিয়ার আছে যার ভর দেওয়া আছে m, ভর দেওয়া আছে m, এবং ব্যাসার্ধ দেওয়া আছে কত আমাদের এ, ব্যাসার্ধ দেওয়া আছে এ, ভালো কথা। আচ্ছা, তো এর উপরে ইজ সারাউন্ডেড বাই এ ইউনিফর্ম কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল। আচ্ছা, এর উপরে একটা শেল আছে, শেল আছে। এই শেলের পুরুত্ব কত দেওয়া, পুরুত্ব দেওয়া হলো 2a, শেলের পুরুত্ব দেওয়া হলো 2a, 2a, ভালো কথা। শেলের পুরুত্ব দেওয়া 2a এবং ভর দেওয়া কত 2m। এখন বলছে যে এর কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে 3 এর দূরত্বে, এই যে a প্লাস 2a কত 3a দূরত্বে, অর্থাৎ এইখানে এই 3a দূরত্বে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মান কত, ই এর মান কত। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা দুই ভাগে করতে পারি, দুই ভাগে ভাগ করা লাগবে, তাই না? দুই ভাগে ভাগ করা লাগবে। প্রথমত আমরা কি বলবো, প্রথমত আমরা শেলের জন্য, তাহলে ই ইকুয়াল টু কত হবে, ই ইকুয়াল টু কত হবে, ই ইকুয়াল টু হবে হলো ই শেল প্লাস কত ই সলিড। আচ্ছা, সলিডের জন্য কি হবে, সলিডের জন্য কত, এটা বাইরে না, বাইরের বিন্দু সলিডের জন্য, ফর সলিড আর কি গ্রেটার দেন আর, মানে বাইরের বিন্দু, মানে আর ইকুয়াল টু আর, হয় গ্রেটার দেন আর, বাইরের বিন্দু। সো জিএম বাই আর স্কোয়ার, ইজিলি আমরা বলতে পারবো জিএম ডিভাইডেড বাই কত 3a স্কোয়ার, সো জিএম বাই 9a স্কোয়ার, ভালো কথা। আচ্ছা, শেলের জন্য কি হবে, শেলের জন্য আমরা জানি কি, শেলের জন্য এটা সারফেসে আছে, তো ই শেলের জন্য এটা কি আছে সারফেসে, শেলের জন্য এটা কোথায় আছে, সারফেসে আছে, তাই তো? শেলের জন্য যদি সারফেসে থেকে থাকে তাহলে আমি জি ইন্টু 2m ডিভাইডেড বাই কি হবে, এই শেলের ব্যাসার্ধের স্কোয়ার, তাই না? ব্যাসার্ধ কত 3a স্কোয়ার, ব্যাসার্ধের সমান হবে। সো ডিভাইডেড কি বড় হাতের আর স্কোয়ার, তাই তো? জি ইন্টু 2m ডিভাইডেড বাই এখানে কি সারফেস, যেহেতু এই ব্যাসার্ধ কত আর 3 এর সমান, 3 এর সমান কেন, এই শেলের ব্যাসার্ধ তো 3a না, সো 3a স্কোয়ার, সো 2gm বাই 9a স্কোয়ার। তাহলে আমার ই ই টোটাল কত আসে, gm বাই 9a স্কোয়ার 1 প্লাস 2, সো 3, সো gm বাই 3a স্কোয়ার। বুঝতে পেরেছো? অনেক ইজি। তো ভাইয়া এটা একটু ভিজুয়ালাইজ করায় দেন, আসো একটু ভিজুয়ালাইজ করাই দিই, চলো। এটা হলো আমাদের সলিড, সলিড দেওয়া আছে। আচ্ছা, তো এর বাইরে একটা কি দেওয়া আছে, শেল দেওয়া আছে। এর বাইরে কি দেওয়া বন্ধু, ছোট্ট বন্ধু, এর বাইরে দেওয়া হলো একটা শেল, এই যে শেল। হুম, এই দেখো, এটা একটা কি এ ব্যাসার্ধের আমার কি দেওয়া আছে, এ ব্যাসার্ধের এবং এম ভরের একটা কি দেওয়া আছে, কনসেন্ট্রিক মানে সলিড স্ফিয়ার দেওয়া আছে। আর এখানে টু এ, টু এ পুরুত্বের, এটা হলো আমার পুরুত্ব, ঠিক আছে? পুরুত্বটা আমরা কিভাবে ফিল করব বুঝতে পারতেছি না, পুরুত্বটা আমি ফুলফিল করে দিই, দাও। এই যে এই পুরুত্বের একটা ইয়া দেওয়া আছে আমার, একটা কনসেন্ট্রিক শেল দেওয়া আছে, কি দেওয়া আছে, কনসেন্ট্রিক শেল দেওয়া আছে, 2a পুরুত্বের একটি শেল দেওয়া আছে, শেল, শেল, এটার আমরা কি বলি, শেল বলি, তাই না? কনসেন্ট্রিক শেল দেওয়া আছে এখানে 2a পুরুত্বে, দিস ইজ আ শেল, দিস ইজ এ শেল। আর এটা হলো আমার সলিড, ঠিক আছে? এটার ভর হইলো 2m, ব্যাসার্ধ ব্যাসার্ধ না সরি, পুরুত্ব হইলো 2a। কিন্তু তাহলে এর দ্বারা আমার ইজি যেটা আমারে বলছে এইখানে 3 এ দূরত্বে, এই যে 3 এ দূরত্বে এইখানে এই সারফেসে ই এর মান কত এটা বলছে। তাহলে সবার আগে আমি সলিডের জন্য বলতে পারি, সলিডের জন্য কি 3 এ দূরত্বে বাইরে আছে, সো সলিডের জন্য একটা পাবো। আচ্ছা, আর শেলের জন্য কি পাবো, দেখো শেলের জন্য এটা আমার একটা গোল, এটা আমার আরেকটা গোল, এখানে আমি কি ভিতরে আমি আমার ফ্লুইড ফ্লুইড দিয়ে দিব এখানে, এই তো শেলের জন্য, এটা আমার শেলের জন্য, দিস ইজ ফর দ্য কি শেলের জন্য, শেলের জন্য এটা কত দূরত্বে আছে 3 এ দূরত্বে, এটাও 3 এ, সো এই সারফেসে। আচ্ছা, তাহলে এটা কি শেলের জন্য। সলিডের জন্য কি থাকবে, সলিডের জন্য এটা হলো বাইরে, সো আর গ্রেটার দেন আর, সুতরাং কি ই ইকুয়াল টু কত, ই ওয়ান ইকুয়াল টু কত, জিএম বাই 3a স্কোয়ার, ভালো কথা। আর এটা কত, আর ইকুয়াল টু আর, সো সারফেসে এটা ব্যাসার্ধ কত 3a ব্যাসার্ধ না, পুরুত্ব হইলো 2a, এটা হইলো 2a আর এটা হইলো a,
তো ব্যাসার্ধ কত 3a, তাহলে ভালো কথা। তো এখানে কত হবে gm বাই g ইন্টু 2m, তাই না, g ইন্টু 2m, সো g ইন্টু 2m ডিভাইডেড বাই 3a স্কোয়ার। এই দুইটারে অ্যাড করব, অ্যাড করলে কি পাবো gm বাই 9a স্কোয়ার 1 প্লাস 2। সহজ ছিল না, বুঝতে পারছো আশা করি, মোটামুটি সহজ ছিল। তো নেক্সট কোয়েশ্চেন বলছে যে 16 এম ভরের এবং 4a ব্যাসার্ধের, আচ্ছা এই ব্যাসার্ধটার মান কত, এটুকুর মান হলো 4a। আচ্ছা এতটুকু ব্যাসার্ধ কত 4a ব্যাসার্ধ এবং 16 এম ভরের একটি গোলকের কেন্দ্র থেকে 2a দূরত্বে, আচ্ছা এখান থেকে 2a দূরত্বে, ভালো কথা, 2a দূরত্বে আমি একটা কি করলাম, 2a ব্যাসার্ধে, সরি 2a ব্যাসার্ধের গোলক কেটে নিলাম, 2a ব্যাসার্ধের 2a দূরত্বে 2a ব্যাসার্ধের একটা গোলক কেটে নেওয়া হলো। এখন বলছে যে, হ্যাঁ, ও এক সেকেন্ড, দাঁড়াও, এটা হলো আমাদের 4a ব্যাসার্ধ, তাই না, এটা হলো 4a, এটার মান 4a, এটার মান 4a। তো এই যে 2a দূরত্বে আমি কি করলাম, 2a ব্যাসার্ধের একটা গোলক কেটে নেওয়া হলো, গোলকটা থেকে, গোলকটি থেকে, আচ্ছা এই গোলকটা থেকে, কোন গোলক থেকে, আচ্ছা গোলক থেকে 3a দূরত্বে, তো এইখানে না, সরি গোলকটা থেকে 3a দূরত্বে, সো এটা তো 4a ডিস্টেন্স দেওয়াই আছে। তো এখান থেকে বলছে এই যে এই গোলকটা থেকে 3a দূরত্বে আমার বিভব কত, বুঝতে পারছো বিষয়টা, বুঝতে পারছো বিষয়টা। এখন আমরা এই যে শেলের ক্ষেত্রে, মানে একাধিক শেলের ক্ষেত্রে আমরা কি করি, সবার আগে এই যে পুরোটার জন্য সবার আগে আমরা কি করব, আম, এটার কেন্দ্র থেকে 3s, তো এই দূরত্বটা কত আসে, এই দূরত্বটা আসে হলো আমাদের আম, এতটুকু হলো 2a, এতটুকু হলো আমার 3a, সো এখান থেকে কত আসে, এখান থেকে আসে হলো 2 3 কত 5a। আচ্ছা এই ব্যাসার্ধটা কত 5a, এই পুরাটার জন্য আগে বের করব, এটার জন্য, এটা হলো পুরোটা, আচ্ছা আর এতটুকুর জন্য মানে কাটা অংশের জন্য বের করব, ভি কাটা, কাটা অংশের জন্য বের করব, দেন আমার কথা হবে যে ভি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ভি পুরোটা মাইনাস ভি কাটাটা। সহজ না, অনেক ইজি, তুমি ইজিলি পারবা। তাহলে এখন আমি ভি পুরোটা আর কাটাটা বের করব, তাই তো। এখন আমি ইজিলি একটা কাজ করি, এখানে একটা গোলক আঁকলাম, এখানে গোলক এঁকে পুরোটার জন্য, পুরোটার ভর কত 16m এবং ব্যাসার্ধ কত 4a, আর এটা হলো আমাদের কেন্দ্র, এখান থেকে দেওয়া আছে দূরত্ব 3a, তাহলে এটা 2a প্লাস 3a কত 5a, সো ডিস্টেন্সটা কত দেওয়া 5a। তো পুরোটার জন্য আমার ভি ফুল, ফুলের জন্য আমার কত হবে এম হবে, এখানে পুরোটা তো ফুলের ভর কত 16m ডিভাইডেড বাই কত 4a, সরি 4a না, 3 2 5 বাই আর, সো 16 gm 5, আর এখানে কত আসবে এ আসবে। খুব সুন্দর, এটা হলো ফুলের জন্য। এখন আমি কেটে ফেলছি যতটুকু তার ভর হইলো আমি ধরি ছোট হাতের এম, তাহলে আমরা কি জানি যে ঘনত্ব তো কনস্ট্যান্ট, রো ইকুয়াল টু কত এম বাই ভি, সো এম ইকুয়াল টু কত রো ভি, রো রে আমরা কি বলতে রো ইন্টু 4/3 পাই আর কিউব, সো আমার কথা হলো এম সমানুপাতিক আর কিউব, সো এখান থেকে আমি বলতে পারি যে এম বাই এম ইকুয়াল টু কত আর কিউব বাই বড় হাতের আর কিউব, তাই না। তাহলে ছোট হাতের এম রে বড় হাতের এম হলো 16m, তাই না, এটা হলো 16m, সো এখানে কত আসবে আর এর মান আমরা 2a ব্যাসার্ধ, আচ্ছা 2a ব্যাসার্ধের গোলক কাটছি, সো 2a ডিভাইডেড বাই কত 4a কিউব ইন্টু কত 16m, তাহলে এখানে কত আসে 2/4 কিউব ইন্টু 16, অর্থাৎ কত আসে 2m। আচ্ছা এটার ভর কত 2m, 2 বড় হাতের এম, আচ্ছা। তো এখান থেকে কত 3a দূরত্বে, এটা থেকে কত বলছে 3a দূরত্বে, এই যে 3a দূরত্বে আমার ভি কত হবে, ভি কাটা, কাটা ইকুয়াল টু কত হবে, এই মাইনাস চিহ্ন কে দিবে, এ রে বাবা রে বাবা, মাইনাস চিহ্ন, গ্র্যাভিটেশনাল পড়তাছি আমরা, তাই না, মাইনাস জিএম ডিভাইডেড বাই এই দূরত্ব কত 3a, ভালো কথা, মাইনাস জি 2m ডিভাইডেড বাই 3a, অর্থাৎ -2/3 gm বাই a। তাহলে আমার কথা হলো যে ভি, তাহলে আমার কথা হলো যে ভি নেট কত আসবে, ভি নেট ভি ফুল মাইনাস ভি কাটা, তাহলে এখানে আমি ইজিলি করে ফেলতে পারি যে -16/5 gm বাই a মাইনাস -2/3 gm বাই a, সো -16/5 মাইনাস মাইনাস প্লাস প্লাস 2/3, অ্যান্সার আসে কত
মাইনাস 38/15 জিএম বাই এ। মানে কি করছি, জাস্ট দুইটা আলাদা আলাদা করছি, আলাদা আলাদা করে বিয়োগ করে দিছি। আশা করি বুঝতে পারছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজকের ক্লাসের জন্য। সবাইকে আশা করি বেশি বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।